আচ্ছা, গত দুইটা ক্লাসে ধরেন আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল এরকম যে আমরা একটু বেসিক জেনেছি, গুগল অ্যাডস কি জিনিস সেটা জেনেছি। তার আগে আরো আরো মানে বেসিক জেনেছি। মোটামুটি গত ক্লাস থেকে আমরা গুগল অ্যাডস সম্পর্কে জানা শুরু করি। সেখানে গুগল অ্যাডস কি, কিভাবে কাজ করে, কোন কোন নেটওয়ার্কে গুগল অ্যাড দেখায়, গুগল অ্যাডস প্ল্যাটফর্মটার মূল কাজ কি, তাই না? এছাড়াও ছোটখাটো কিছু টার্মিনোলজি শেখার চেষ্টা করেছিলাম। আজকে ধরেন আমরা আজকে আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেন আমাদের আসলে দিন শেষে কাজ হলো এই, যখন আমরা ক্লায়েন্টের সাথে কাজ করব, সেটা তোমার নিজের কোম্পানি হোক অথবা কোনো ক্লায়েন্টের কোম্পানি হোক, অথবা আপনি লোকাল কোনো বিজনেসে মানে ইন্টারন্যাশনালেও বা লোকালেও যদি আমরা কোনো ক্লায়েন্টের কাজ করি, তাহলে ফার্স্ট আমাদের কাজ হলো এরকম একটা স্ট্র্যাটেজি প্রপোজাল তৈরি করা আর কি। হ্যাঁ, এগুলো সব দিয়ে আছে, আপনারা দেখে নিয়ে নেন। এগুলো আজকে বোঝা যাবে না। হ্যাঁ, কারণ হলো যে আমরা বলেছিলাম যে ট্রেনিং এর সময় আমরা সবকিছু পড়ালেখা করে ফেলি আগে, দেন আমরা প্রপোজাল তৈরি করা শিখি। আর যখন আমরা রিয়েল লাইফ কাজ করব, তখন আগে এরকম একটা প্রপোজাল তৈরি করব, একটা স্ট্র্যাটেজি বানাবো, একটা প্ল্যান বানাবো, দেন ক্লায়েন্টের সাথে সেটা ডিসকাস করব বা কি বলে মিটিং করব, দেন হচ্ছে আমরা কাজ শুরু করব। তা আমাদের মূল কাজ হলো এরকম একটা স্ট্র্যাটেজি তৈরি করা, দেন হচ্ছে ক্লায়েন্টের বিজনেস গ্রো করার জন্য আমরা এই ক্যাম্পেইন ট্যাম্পেইন গুলো ম্যানেজ করি। যে প্ল্যাটফর্মটা দিয়ে, সেটা নামে গুগল এর, যদি আমরা গুগল এর পয়েন্ট অফ ভিউ থেকে বলি আর কি, আর অনেক প্ল্যাটফর্ম আছে এই আর কি। তো আরেকটা জিনিস আমরা করেছিলাম যে আমরা মোটামুটি এটুকু বোঝার চেষ্টা করেছিলাম যে সার্চ অ্যাড দেখতে কেমন হয়, ডিসপ্লে অ্যাড দেখতে কেমন হয়, ভিডিও অ্যাড দেখতে কেমন হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, আজকে এই সমস্ত আমরা গুগল অ্যাডস এর সঙ্গে কি বলেছিলাম, যে গুগল অ্যাডস একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের থ্রু দিয়ে কোনো বিজনেস, কোনো ব্র্যান্ড তারা কি করে, তাদের সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড বা ভিডিও অ্যাডভার্টাইজিং ম্যানেজ করে। এই লোকটার নামই হলো গুগল অ্যাডস। তো কোনো বিজনেস যখন গুগলের থ্রু দিয়ে অ্যাডভার্টাইজিং করতে যাবে, সেটা সার্চ অ্যাড করুক, ডিসপ্লে করুক আর ভিডিও করুক, তার গুগল অ্যাডসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এবং গুগল অ্যাডস তো তোমাকে ফ্রি ফ্রি করতে দিবে না। গুগল অ্যাডস তোমার একটা টাকা পয়সা নেবে আর কি, তার পরিবর্তে তোমার অ্যাডভার্টাইজ গুলো এইভাবে দেখাবে। তাহলে সেখানে ওই পেমেন্ট মেথডের একটা ব্যাপার আছে। গুগল বসে আছে কোথায় ভাই? আমেরিকাতে। তুমি বসে আছো কোথায় ভাই? বাংলাদেশ। তাহলে এখানকার টাকাটা আমেরিকায় কিভাবে পাঠানো পাঠানো যায়, বিভিন্ন সিস্টেম সিস্টেম আছে, সেই জিনিসগুলো আমরা দেখি আর কি। হ্যাঁ, তাহলে আমাদের আজকে প্রথম কাজ হবে একটা গুগল অ্যাডস এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আচ্ছা, গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব সহজ। হ্যাঁ, এই জিনিসগুলো সবাই জানে যারা রেকর্ডেড কোর্স করেছেন। তারপর আমরা লাইভ কোর্সে একবার একটু দেখানোর ট্রাই করা। হ্যাঁ, কিরে ভাই? আচ্ছা, আমরা ধরো আহ এই ads.google.com এ চলে যাব, অথবা গুগল অ্যাডস লিখে সার্চ দিলে আমরা পাই আর কি। ads.google.com। সাধারণত যেটা হবে সেটা হলো, আমি কোন একটা মেল দিয়ে লগ ইন করে আছি, সেখানে আমাকে নিয়ে যাবে আর কি। কিরে ভাই, নেট স্লো? সাবমেরিন গুলো কাটা পড়ছে। আচ্ছা, এরকম একটা প্ল্যাটফর্মে যখন আমরা যাব, তখন এরকম একটা প্ল্যাটফর্মে আমাদেরকে নিয়ে যাবে আর কি। হ্যাঁ, আমরা এখানে যদি তোমার আগে ধরো আমি এই জিমেলটা দিয়ে লগ ইন করে আছি আর কি। হ্যাঁ, তো যদি একদম নিউ, একদম নিউ জিমেল না, জিমেলের বয়স ধরেন 50,000 বছর হলেও, যদি ওই জিমেল অ্যাকাউন্টে কোনো গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনাকে এই অবস্থায় নিয়ে যাবে ফার্স্টে। দেন আমরা যদি স্টার্ট নাওতে ক্লিক করি বা সাইন ইন করেন, যেখানেই যান, সে আপনাকে এই যে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আমরা যদি
এইটাতে একটা ক্লিক করি, দেখি কোথায় নিয়ে যায়। মানে আমার এই জিমেলটা দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, দ্যাটস ওয়াই ওই ভদ্রলোক আমাকে ওখানে নিয়ে গিয়েছে। যদি আমরা নতুন একটা করি তাহলে এই জায়গা, এরকম একটা জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ, তো এরকম একটা জায়গা ধরেন এই ইন্টারফেসটা অনেকে আবার নাও পেতে পারেন, কিন্তু হ্যাঁ, এই ইন্টারফেসটা অনেকে নাও পেতে পারেন। তখন এরকম একটা ইন্টারফেসও পেতে পারেন। ধরেন আমরা যদি একটু ব্যাকে যাই, ধরো আমরা যদি একটু ব্যাকে যাই এবং মোটামুটি আমি কোনো একটা অ্যাকাউন্টে যদি ঢুকেই পড়ি, ধরো আমরা এই অ্যাকাউন্টটাতে ধরেন, যেমন এই জিমেলটাতে আমি অনেকগুলো গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, দ্যাটস ওয়াই আমাকে এইভাবে নিয়ে আসলো। যদি কোনো অ্যাকাউন্ট এভাবে ক্রিয়েট করা না থাকে, তাহলে তাহলে যেটা হবে সেটা হলো, আমরা ধরো নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। আমরা ধরেন এই যে ক্রিয়েট এ নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, ঠিক এরকম একটা জায়গা আপনাকে নিয়ে যেতে পারে। নেট একটু স্লো কাজ করতেছে, হ্যাঁ, দাঁড়ান। বাহ, ডিস্টার্বিং। এরকম একটা অ্যাকাউন্টে তোমাকে নিয়ে এরকম একটা জায়গায় নিয়ে যেতে পারে আর কি। একটু একটু ডিফারেন্ট আর কি, হ্যাঁ, ওইটা থেকে একটু ডিফারেন্ট আর কি। এখানে দেখেন ও বলতেছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। আমরা চেষ্টা করব যে ক্যাম্পেইন ট্যাম্পেইন এখন তৈরি করব না, আগে হচ্ছে আমরা গুগল অ্যাডস এর একটা অ্যাকাউন্ট তৈরি করব। আচ্ছা, এই বেসিকটা, এই জায়গাটা থাকার আগে আমরা একটা ছোট্ট বেসিক জেনে আসি। বেসিকটা হলো, এই দেখেন এই চিত্রটা আমরা একটু দেখি যে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট স্ট্রাকচারটা আসলে কেমন হয়। যদি আমরা গুগল অ্যাডস এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, তাহলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো একটা জিমেইলের অ্যাকাউন্ট লাগবে। একটা জিমেইলের অ্যাকাউন্ট লাগবে, এটা হচ্ছে প্রথম কাজ। এইবার ওই জিমেইলের মধ্যে আমরা গুগল অ্যাডস এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করব ওই অ্যাকাউন্টের আন্ডারে, এটা হচ্ছে যে অ্যাকাউন্ট স্ট্রাকচার বলতে পারো, ক্যাম্পেইন স্ট্রাকচার বলতে পারো, যে দিন শেষে আমরা এরকম প্রপোজাল তৈরি করি এবং বিভিন্ন ধরনের ক্যাম্পেইন ট্যাম্পেইন কি জিনিস এখনো জানি না, কিন্তু ভাই বলবো আর কি। আমরা আগে আসি আর কি, এরকম একটা প্রপোজাল তৈরি করব। দেন হচ্ছে আমরা কোনো একটা কোম্পানির ক্যাম্পেইন ট্যাম্পেইন গুলো তৈরি করে দিব এবং সেইগুলো ম্যানেজ করে দিব। এবং তার মানে কি, গুগল অ্যাডস এর একটা জিমেলের একটা অ্যাকাউন্ট লাগবে, ওর মধ্যে আমরা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করব। ওই অ্যাকাউন্টের আন্ডারে আমরা হাজার হাজার ক্যাম্পেইন তৈরি করতে পারি। ক্যাম্পেইন ট্যাম্পেইন কি জিনিস এখনো জানেন না, শুধু এতটুকু শুনে রাখেন, আমরা জানবো। ওই ক্যাম্পেইনের আন্ডারে আবার অনেকগুলো অ্যাড গ্রুপ আমরা তৈরি করতে পারি। এখন অ্যাড গ্রুপ একটা শব্দ শিখলাম, ক্যাম্পেইন একটা শব্দ শিখলাম, কিছুই জানি না, এটা আমরা জানবো পরবর্তীতে। ওই অ্যাড গ্রুপের আন্ডারে আমাদের হাজার হাজার অ্যাড থাকতে পারে। তাহলে স্ট্রাকচার অনুযায়ী কি শিখলাম, একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। ওই জিমেলের মধ্যে আমরা একটা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করি। সবার উপরে অ্যাকাউন্ট সত্য, তাহার উপরে নাই। তারপরে ক্যাম্পেইন সত্য, তাহার উপরে নাই। তারপরে অ্যাড গ্রুপ সত্য, তাহার উপরে নাই। তারপরে অ্যাডস সত্য। তাহলে কি দাঁড়ালো, গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট থাকবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার মধ্যে কতগুলো ক্যাম্পেইন থাকতে পারে, ওই ক্যাম্পেইন গুলোর আন্ডারে কতগুলো অ্যাড গ্রুপ থাকতে পারে, ওই অ্যাড গ্রুপের আন্ডারে কতগুলো অ্যাড বা কিওয়ার্ড থাকতে পারে। এইটুকুই আমরা শুধু বুঝলাম আর কি। অ্যাড ক্যাম্পেইন কি জিনিস, অ্যাড গ্রুপ কি জিনিস, অ্যাড কি জিনিস, কিছুই জানি না। শুধু স্ট্রাকচারটা একটু মাথার মধ্যে রাখলাম। স্কেলেটন বলো, স্ট্রাকচার বলো, তুমি যেটাই বলো, প্রথমে গুগল অ্যাডস এর একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্টের মধ্যে আমাদের কতগুলো ক্যাম্পেইন থাকতে পারে, ক্যাম্পেইন এর আন্ডারে অ্যাড গ্রুপ থাকতে পারে, অ্যাড থাকতে পারে। তাহলে অ্যাকাউন্ট, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, অ্যাড। অ্যাকাউন্ট, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, অ্যাড, সবার উপরে কে সত্য, অ্যাকাউন্ট সত্য, দ্যাটস ইট। এখন দেখেন ও বলতেছে ভাই তুমি তোমার ফার্স্ট ক্যাম্পেইন কি তৈরি করবা না, আমরা প্রথমে অ্যাকাউন্ট তৈরি করি, ওই অ্যাকাউন্টের মধ্যে পরবর্তীতে আমরা ক্যাম্পেইন তৈরি করি। এই জন্য আমি সুন্দর করে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, এটা আমরা ক্যাম্পেইন ক্রিয়েশনটা স্কিপ করি। আচ্ছা, সুন্দর, আসতে দাও। নেটটা তো ভালোই ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এবার দেখেন গুগল অ্যাডস এর আমরা ওই জিমেল থাকলে হয়ে যায় আর কি, অতটুকু কাজ করলে হয়ে যায়। এখানে সুন্দর একটা কথা আছে,
কথাটা হলো কনফার্ম ইওর অ্যাকাউন্ট সেটিং। এখানে দেখেন একটা শব্দ লেখা আছে বিলিং কান্ট্রি, টাইম জোন, কারেন্সি। খুব ভালো কথা। এখন এই যে এগুলো আমাদের একটু বুঝতে হবে। তার মানে আমরা যখন কোনো একটা এইরকম যখন কোনো একটা অ্যাডভার্টাইজিং ক্রিয়েট করব, কার জন্য? কোনো একটা বিজনেসের জন্য। আমি ধরে নিচ্ছি সেই বিজনেসটার নাম হচ্ছে লারিব। ধরো আমি ধরে নিচ্ছি সেই বিজনেসটার নাম হচ্ছে লারিব। তার মানে লারিব ধরো তোমাকে হায়ার করেছে গুগল অ্যাডভার্টাইজিং করার জন্য। সে পিপিসি, সার্চ ডিসপ্লে যে কোনোটা করতে পারে, মানে সার্চ ডিসপ্লে, ভিডিও যে কোনোটা করতে পারে। লারিব তোমাকে কি করেছে? হায়ার করেছে। তাহলে লারিবের জন্য আমরা একটা গুগল অ্যাডসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখন যখন আমরা এই গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে অ্যাডভার্টাইজিং এরকম করব, কিছু জিনিস যারা একদমই নতুন তাদের কাছে একটু ইয়া লাগতে পারে, এরপরে যে ক্লিয়ার হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, কথাগুলো শুনতে থাকেন। আচ্ছা, তো যখন আমরা এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা যখন আমরা এই লারিবের অ্যাডভার্টাইজিং চালাবো, গুগল কি আমাকে ফ্রি ফ্রি করতে দেবে? না। তাহলে গুগল টাকা কাটবে। আচ্ছা, এখন গুগল যে টাকা কাটবে, গুগল বসে আছে আমেরিকা, আমরা এখান থেকে আমরা টাকা দিব। তাহলে এখানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা পেপালের একটা ইয়ে আসছে। এই ডেবিট কার্ড বলো, ক্রেডিট কার্ড বলো, পেপাল বলো, এগুলোকে আমরা বলি হচ্ছে পেমেন্ট মেথড, যার থ্রু দিয়ে আমরা কি করতে পারি? এক দেশ থেকে মানে ইন্টারন্যাশনালি পেমেন্ট গুলো করতে পারি, লোকালও পেমেন্ট পেমেন্ট করতে পারি। কিসের থ্রু দিয়ে? এই পেমেন্ট মেথড গুলো থ্রু দিয়ে। সেটা ক্রেডিট কার্ড হতে পারে, ডেবিট কার্ড হতে পারে, পেপাল হতে পারে, এরকম আর এগুলো সাধারণত সাপোর্ট করে। আচ্ছা, এখন গুগল অ্যাডসে ধরো তুমি পেমেন্টটা আসলে করবা, তাই না? কোন, যেমন ধরেন ইউএসএ তে আপনার একটা বন্ধু থাকে বা গার্লফ্রেন্ড থাকে, যে কোনো লোক থাকতে পারে, তো ইউএসএ তে থাকে। তার মানে ও যদি কোনো ক্রেডিট কার্ড নেয়, তাহলে ইউএস এর কোনো ব্যাংক থেকে নেবে। আমরা বাংলাদেশে থাকি, আমরা যদি কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নিই, তাহলে কোন কোন জায়গা থেকে নেব? নিশ্চয়ই আমরা বাংলাদেশের কোনো ব্যাংকের থ্রু দিয়ে আমরা এই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডটা নিব, তাই না? এখন তুমি গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছো। গুগল অ্যাডস এ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় গুগল অ্যাডস যখন আমরা চালাবো, তখন গুগল আমাদের কাছ থেকে একটা টাকা কেটে দেবে। কোথা থেকে নেবে? ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা পেপাল থেকে। এখন তুমি কোন দেশের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা পেপাল দিয়ে গুগলকে টাকা দিবে? গুগলকে টাকা দিবে কোন দেশের ক্রেডিট কার্ড বা পেমেন্ট ইয়া দিয়ে? সেইটা হচ্ছে তোমার বিলিং কার্ড। এখন ধরেন এখানে হতে পারে, ধরেন আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন, কিন্তু বাংলাদেশের ক্রেডিট কার্ড আপনি ব্যবহার করবেন। ক্রেডিট কার্ডটা ব্যবহার করবেন, আপনার গার্লফ্রেন্ড থাকে কোথায়? ইউএসএ। তো গার্লফ্রেন্ডে বললেন যে তোমার ক্রেডিট কার্ডটা আমাকে দাও। তার মানে ও কোথায় থাকে? ইউএসএ থাকে। তার মানে ইউএস এর কোনো ব্যাংক থেকে ইস্যু হয়েছে। তখন হচ্ছে বিলিং কান্ট্রিটা হয়ে যাবে কি? ইউএসএ। কথা বোঝা গেছে? তার মানে যে দেশের ক্রেডিট কার্ড থেকে বা ডেবিট কার্ড থেকে বা পেপাল অ্যাকাউন্ট থেকে আমরা গুগলকে টাকা দিব, সেইটার নামই হচ্ছে বিলিং কান্ট্রি। হিসাব ক্লিয়ার? আচ্ছা, এখানে টাইম জোন নামে একটা শব্দ আছে। টাইম জোনটা হলো যে এইটা যে যখন ধরো আমরা এরকম অ্যাডভার্টাইজিং গুলো করব, তাহলে দিন শেষে আমরা দেখব যে কতজন এই অ্যাডে ক্লিক করছে, কতজন একটা দেখছে, কতজন এই অ্যাড থেকে ক্লিক করে আমার প্রোডাক্ট পারচেস করেছে। হ্যাঁ, সেটা কোন সময়? ধরো তুমি অ্যাড রান করতেছো বাংলাদেশে, লারিবের অ্যাড রান করতেছো বাংলাদেশ, তাই না? তাহলে আমাদের জানার অধিকার আছে যে কিরে 24 ঘন্টার মধ্যে কোন সময়টাতে আমার সব থেকে বেশি সেল জেনারেট হয়, বা কোন সময়টাতে আমার ওয়েবসাইটে সব থেকে বেশি ট্রাফিক থাকে বা ইউজার থাকে। এটা তোমার জানার অধিকার আছে না? এখন তুমি বিজনেস করো ভাই বাংলাদেশে, কিন্তু তুমি টাইম জোনটা দিলে ইউএস এর। তো ইউএস এর টাইম জোন মানে কি আমাদের থেকে 11 ঘন্টা আগায়া বা পিছায়, এরকম একটা ব্যাপার স্যাপার আছে আর কি। হ্যাঁ, দেখে নিয়ে আগায়া বা পিছায় একটা ব্যাপার আছে, 11-12 ঘন্টার একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? এখন পয়েন্ট হলো যে তুমি বাংলাদেশে অ্যাড রান করতেছো বাংলাদেশে, কিন্তু তুমি টাইম জোন ব্যবহার করেছো ইউএস এর। তাহলে কি হবে? তুমি যখন রিপোর্ট জেনারেট করে দেখবা যে কোন সময়টাতে আমার সব থেকে বেশি সেল জেনারেট হচ্ছে বা ইউজার সব থেকে আমার ওয়েবসাইটে বেশি, তুমি যদি ইউএসএ দেখো, তার মানে কি তুমি অ্যাড রান করতেছো কোথায়? বাংলাদেশে। তোমার এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের টাইম জোন যদি ইউএস এর হয়,
তার মানে তুমি ওখানকার ধরো যে তোমার সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত তোমার সব থেকে ইউজার বেশি থাকে কোন টাইম জোনে? ইউএস এর টাইম জোনে। তার মানে বাংলাদেশে তার পুরো উল্টা হবে না? এই জন্য টাইম জোনটা সিলেক্ট করতে হয় যে দেশে তুমি তোমার অ্যাডটা রান করবা সেই দেশ অনুযায়ী টাইম জোনটা সেট করা ভালো, যাতে রিপোর্টিং করার সময় আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, দেখতে পারি। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি যদি 4-5টা দেশে অ্যাড চালাই তাহলে কি হবে? 4-5টা দেশে যদি আপনি অ্যাড রান করেন তাহলে যেটা আপনার মেন যেটা, হ্যাঁ, ধরেন আপনি কানাডাতে বিজনেস করেন, অস্ট্রেলিয়াতে বিজনেস করেন, ইউএসএ তে বিজনেস করেন, তো কানাডা অস্ট্রেলিয়ার টাইম জোন খুব কাছাকাছি, অস্ট্রেলিয়ার সাথে একটু ডিফারেন্ট হয়, তাই না? তো সেখানে আপনি ইউএস এর টাইম জোনটা ব্যবহার করেন, বাকিটা আপনাকে হিসাব করে নিতে হবে, কোনো ব্যাপার নাই, ঠিক আছে? বাট মেইনলি আমরা সাধারণত যাদের কাজ কাম করবো তারা দেখবেন ওই ম্যাক্সিমামই একটা কান্ট্রিতেই বিজনেস হয়, ঠিক আছে? ম্যাক্সিমাম একটা কান্ট্রিতেই বিজনেস করে। তো যে কান্ট্রিতে আমার অ্যাডটা রান করব সেই দেশের টাইম জোন অনুযায়ী দেয়াই ভালো, দ্যাটস ইট। আচ্ছা, তার মানে আমরা যদি এইটা বিজনেসটা আমরা কোথায় রান করতেছি ভাই? বাংলাদেশে রান করতেছি, লারি বা আড়ং যেটাই বলো, আমরা বাংলাদেশের টাইম জোন দিলাম। আচ্ছা, এবার এখানে কারেন্সি একটা পয়েন্ট আছে। ধরো তুমি ইন্ডিয়াতে আছো, তোমার একটা ক্রেডিট কার্ড আছে, তো ইন্ডিয়াতে তুমি কাজ করো, তাহলে ইন্ডিয়ার কারেন্সি হচ্ছে ইন্ডিয়ান রুপি, বাংলাদেশে বিডিটি, ইউএসএ তে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান ডলার, তাই না? সিঙ্গাপুরে সিঙ্গাপুরিয়ান ডলার, কানাডাতে কানাডিয়ান ডলার, তাই না? এখন এইটা সাধারণত আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা সবাই ডলারই ব্যবহার করি। টাকা, রুপি টুপি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, সব এখানে আছে। বাট বা আপনার ক্রেডিট কার্ডের কারেন্সি যেটাই হোক না কেন, আপনার সুবিধার্থে যেটা হয় সেটাই ব্যবহার কইরা আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ইয়াই করি, বা আমাদের ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন অস্ট্রেলিয়ার লোক অস্ট্রেলিয়ান ডলারই ব্যবহার করবে, কানাডার লোক কানাডিয়া, সিঙ্গাপুর, ইউএস এর মানুষ ইউএস ডলারই ব্যবহার করবে। সাধারণত আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ডলারই। আবার আমরা যখন এটা যে ইয়া করা যায় না তা না, যেমন ধরো আমি যদি এই যে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিচ্ছি, তাই না? তো ওয়েব হোস্টিং লিখে সার্চ দেওয়ার পরে কি রে ভাই, আচ্ছা একটা জিনিস দাঁড়ান একটু দেখালো, সেটা হলো একটা জিনিস দাঁড়ান একটু দেখে নি। কিরে ভাই, আমার বেশ কিছু এক্সটেনশন ছিল, এগুলো সব হারাই গেছে। হ্যাঁ, আছে তো, অন করে দাও। এবার তুমি একটু ইয়া লিখে সার্চ দাও। ধরেন যে আমরা যখন দেখেন যে এখানে আহ এখানে ধরেন যে সাধারণত আমরা যখন কিওয়ার্ড টিওয়ার্ড গুলো রিসার্চ করতে যাব তখন হচ্ছে আমাদের হিসাব কিতাবের ক্ষেত্রে, যেমন ধরেন এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা দিয়ে পার মান্থ সার্চ হয় 27,000 মানুষ সার্চ দেয়, তাই না? 27,000 বার সার্চ দেয়, যার কস্ট পার ক্লিক রেট হলো $26। তো এই সমস্ত হিসাব কিতাব গুলো সাধারণত ডলার টলারে করা হয় আর কি, হ্যাঁ। বা এটা যে আপনি চেঞ্জ করতে পারেন না তা না, আপনি এখানে যে কারেন্সি দেবেন সেই অনুযায়ী হিসাব কিতাব হবে আর কি। এখানে বেস্ট প্র্যাকটিস আপনি ভাই যে দেশের মানুষ সেই দেশের কারেন্সি ব্যবহার করেন, সমস্যা নেই, বাট আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা এটাই ব্যবহার করি। বা আমি ইন্ডিয়ান অনেক ক্লায়েন্টের সাথে কাজ করেছি, ওরা ইন্ডিয়ান রুপি ব্যবহার করে, এই আর কি। তো এটাই। এখন এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় টাইম জোন আর কারেন্সি যদি একবার সেট করে ফেলেন, এইটা কিয়ামতের আগ পর্যন্ত এই অ্যাকাউন্টে আর এই টাইম জোন আর কারেন্সি চেঞ্জ করা যায় না। বিলিং কান্ট্রি আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু টাইম জোন আর কারেন্সি চেঞ্জ করতে পারবেন। এই জন্য যে দেশে অ্যাড চালাবেন সেই দেশের টাইম জোন ব্যবহার করা, আর আপনি যে দেশের মানুষ সেই দেশে কারেন্সি ব্যবহার করতে পারেন, অ্যাজ ওয়েল এজ আপনার যে কারেন্সি পছন্দ হয় সেটা ব্যবহার করতে পারেন আপনার হিসাব কিতাব সুবিধার্থে। দ্যাটস ইট। আমরা একটু কন্টিনিউ। আচ্ছা, দেখি কি হয়। এসো। আচ্ছা, ফ্যান্টাস্টিক। আমাদের মোটামুটি এখানে আহ ইয়া টিয়া অ্যাড করা দেখা যাচ্ছে, এটা আমরা একটু ফেলে দিই আর কি, হ্যাঁ? এখানে আমাদের বেশ কিছু কথা, গুগল আমাদের দেশে দেয় না, কিন্তু অন্যান্য দেশগুলোতে বিভিন্ন প্রমোশনাল কোড দেয় আর কি, হ্যাঁ। প্রমোশনাল কোডটা হলো যে ধরেন গুগল আপনি যখন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, গুগল আপনাকে দেখা যাচ্ছে $50
বা $100 একটা প্রমোশনাল কোড দেয়, ওই কোডটা বসাইলে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে গুগল ফ্রি আপনাকে $100 ক্রেডিট দেয় অ্যাড চালানোর জন্য। এর জন্য কোনো পয়সা করে দিতে হয় না, গুগল আপনাকে ফ্রি গিফট করে। আমাদের দেশে একটু কম, আমাদের দেশে কম মানে কি, আমাদের দেশে পায় না, অন্যান্য দেশে মোটামুটি ওইটা দেয়। আপনার মেইলে চলে আসে, যে মেল দিয়ে আপনি গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, আমরা skillapparts@gmail দিয়ে করতেছি, যদি থাকে সেটা এখানে দিয়ে অ্যাপ্লাই করতে পারে, পরবর্তীতে আরো দেওয়া যাবে। দ্যাটস ইট। এবার বস, এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে যখন আপনি আহ আহ ইয়া করতে পারেন আর কি, ধরো যে তোমার আমরা পেমেন্ট প্রোফাইল করি, সেটা হলো যে যখন আমরা কোনো অ্যাড রান করি বা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন গুগল অ্যাডস আমাদের কাছে কিছু ইনফরমেশন জানতে চায় এবং বলে যে ভাই, তুমি যে আমার এই গুগল অ্যাডস প্ল্যাটফর্ম দিয়ে গুগল অ্যাড রান করবা, যখন রান করবা তখন তো আমাকে টাকা দিতে হবে, তাহলে তোমার ক্রেডিট কার্ড ইনফরমেশন গুলো অ্যাড কর। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখেন, এখানে অ্যাকাউন্টের টাইপটা পার্সোনাল আছে বা ইন্ডিভিজুয়াল আছে এবং অর্গানাইজেশন আছে। হ্যাঁ, আমরা সাধারণত না, কারণ অ্যাড ট্যাড গুলো তার আমরা পার্সোনালি চালাই না, আমরা আসলে কোনো অর্গানাইজেশনের জন্যই চালাই, যে কারণে অ্যাকাউন্ট টাইপটা অর্গানাইজেশনই দিবেন এবং ওই ব্র্যান্ডের নাম লিখবেন। আমি ধরেন দিচ্ছি, ধরো লারিব দিচ্ছি, যদিও লারিব আমার, ধরো লারিব দিলাম। হ্যাঁ, আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে লারিব, আমি দিলাম ধরো। এবার এখানে তোমার এই কার্ডের ডিটেলস দিতে হবে। কার্ডের ডিটেলস মানে কি কি কার্ড, দেখেন বাংলাদেশের ক্ষেত্রে এটা সাপোর্ট করে, অন্য দেশে পেপালও সাপোর্ট করে। যেমন ধরেন এই যে ক্রেডিট বা ডেবিট কার্ড, তোমার যে কোনোটা সাপোর্ট করে, কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এই 4টা কোম্পানির ক্রেডিট কার্ড সাপোর্ট করে। যেমন আমেরিকান এক্সপ্রেস, এটা বাংলাদেশের সিটি ব্যাংক দেয়, জেসিবি কারা দেয় জানি না, আমি ব্যবহার করিনি। মাস্টার কার্ড অনেক কম, ইবিএল টিবিএল অমুক তমুক ব্র্যাক ফ্র্যাক ব্র্যাক মানে ভিসা দেয়, যাই হোক এরকম হাজারো ব্যাংক তো নেই, 66টা ব্যাংক আছে ভাই, যে কোনো ব্যাংক দেয়। তা মাস্টার কার্ড একটা কোম্পানি, জেসিবি একটা কোম্পানি, আমেরিকান একটা কোম্পানি, ভিসা একটা কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি। এই কোম্পানিগুলোর ক্রেডিট কার্ড বাংলাদেশের ব্যাংকের থ্রু দিয়ে ওরা আমাদেরকে প্রোভাইড করে। তুমি যদি ইউএসএ তে ইউএসএ আমেরিকান এক্সপ্রেস, তুমি জেসিবি মাস্টার কার্ড ভিসা পাবা যদি ইউএস এর কোনো ব্যাংক থেকে ইস্যু করা হয়, বাংলাদেশের ব্যাংক থেকে ইস্যু করা হয়। তোমার যদি সেই কার্ড থাকে, কার্ডের উপর একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে সুন্দর করে বসাবা। ধরো এটা আমি আমার নাম্বারটা দিলাম ফরওয়ার্ড, ক্রেডিট কার্ডের নাম্বার জানলে তো সমস্যা নেই, সিভিসি কোড জানলে সমস্যা, তাই না? সো ধরো এটা আমার ক্রেডিট কার্ডের, এরকম একটা নাম্বার দিতে হয়। দেন হচ্ছে ক্রেডিট কার্ড যারা দেখেছেন বা যারা ইউজ করেন জানেন, ক্রেডিট কার্ডের উপরে আপনার নামটা লেখা থাকে, কার্ড হোল্ডারের নাম, সেই নামটা সুন্দর করে দিতে হয়। এবং ওই ক্রেডিট কার্ড কবে এক্সপায়ারি হবে, যেমন 2028 সালে আমার এটা ধরো এক্সপায়ারি হবে, 02 মান্থ ইয়ার। এবং ক্রেডিট কার্ডের পেছনের অংশে একটা সিভিসি নাম্বার থাকে, ওই সিভিসি নাম্বারটা এখানে দিতে হয়। দেওয়ার পরে তোমার এই বিলিং অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে। তার মানে ক্রেডিট কার্ড নেয়ার সময় তুমি একটা অ্যাড্রেস ব্যবহার করেছো, সেটা তোমার বাসার অ্যাড্রেস হতে পারে, তোমার অফিসের অ্যাড্রেস হতে পারে। সেই অ্যাড্রেস লাইন টু কোন দেশের ইয়াটা, এটা সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, এটা কিসের ইনফরমেশন ভাই? ক্রেডিট কার্ড নেওয়ার সময় তুমি যে ইনফরমেশন গুলো দিয়েছো, আমি ধরো এইটা দিয়েছি, তাই আমি এটা দিলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এবার এখানে একটা কথা লেখা আছে যে পেমেন্টটা কি অটোমেটিক হবে নাকি ম্যানুয়াল? পেমেন্টটা কি অটোমেটিক হবে না ম্যানুয়াল? পেমেন্ট আমরা গুগল অ্যাডসে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে ম্যানুয়ালও দিতে পারি, অটোমেটিক্যালও দিতে পারি। তো যদি আমরা অটোমেটিক পেমেন্ট দিই, তাহলে যখন আমরা এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করব, কোনো একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে মোটামুটি গুগল আমাদেরকে $10 ক্রেডিট দেয়। কোনো একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমাদের $10 ক্রেডিট দেয়। আগে $50 $100 দিত, এইটা বন্ধ করে দিছে, কারণ চোর বাটপার হয়ে গেছে, ওইগুলো নিয়ে আমি কথা বলতেছি না। তো $10 দেয়। এখন ধরো তুমি $10 সম পরিমাণ অ্যাড রান করেছো, যখনই $10টা তোমার শেষ হয়ে যায়, $10 যখন শেষ হয়ে যায়,
তখন গুগল আস্তে করে তুমি যে ক্রেডিট কার্ডটা অ্যাড করেছো ওই ক্রেডিট কার্ড থেকে টাকাটা কেটে নেয়। সেই টাকাটা কি সে অটোমেটিক্যালি কাটবে, নাকি ভাই তুমি গুগল তুমি গুগলকে আগেই $100 দিয়ে রাখবা, ম্যানুয়ালি গুগলকে পেমেন্ট করে, মানে তোমার অ্যাড রান করার আগেই তুমি গুগলকে $100 পেমেন্ট দিয়ে রাখবা। এরপরে তুমি যখন অ্যাড চালাবা, তোমার ধরো পার ক্লিকে $1, কোনোটা $2, কোনোটা এরকম করতে করতে $100 যখন শেষ হবে, তখন গুগল আবার তোমাকে বলবে যে ভাই তোমার অ্যাকাউন্টে টাকা শেষ, তুমি আবার পেমেন্ট করো। তাহলে একটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট, মানে গুগল আপনাকে আগে টাকা দিচ্ছে, ওই টাকাটা যখন আপনি অ্যাড চালাচ্ছেন শেষ হচ্ছে তখন অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে। অথবা আপনি নিজেই ম্যানুয়ালি গুগলকে আগে অ্যাকাউন্টে টাকা দিয়ে রাখতে পারেন, সেখান থেকে যখন আপনি অ্যাড চালাবেন তখন আস্তে আস্তে কেটে যাবে। এইটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট আর অটোমেটিক পেমেন্টের ব্যাপার। সাধারণত ক্রেডিট কার্ড যারা ব্যবহার করবেন, পেপাল যারা ব্যবহার করবেন, ওনাদের সেক্ষেত্রে পেপালের অপশন এখানে দেবে, সেই ক্ষেত্রে অটোমেটিক পেমেন্ট মেথডটা ব্যবহার করেন ভালো। আর যদি ডেবিট কার্ড, মাস্টার কার্ড ক্রেডিট কার্ড ব্যবহার করলে অনেক সময় প্রবলেম হয়, আবার অনেকের প্রবলেম নাও হতে পারে। সো যদি হচ্ছে আপনি, কথা কি আসলে কেটে কেটে যাচ্ছে, যদি হচ্ছে আপনি মেসেঞ্জারে ইসে লিখে দিন চ্যাটিং উইন্ডোতে, কথা কি আমার কেটে কেটে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে যা কেটে যাচ্ছে তার সমস্যা। আচ্ছা, যখন হচ্ছে, তার মানে হচ্ছে যদি ডেবিট কার্ড অথবা মাস্টার কার্ডের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেটাই হোক, এইটা যদি হয় সেই ক্ষেত্রে ম্যানুয়াল পেমেন্ট করেন। আর যদি ক্রেডিট কার্ড হয় তাহলে অটোমেটিক পেমেন্ট করেন, সেটাই ভালো। না হলে অনেক সময় ওই পেমেন্ট মেথডের, সাসপিসিয়াস পেমেন্ট মেথড বলে আপনার অ্যাকাউন্টটা ইয়া করে দেয় আর কি, মানে সাসপেন্ড করে দেয়। যদি ট্যাক্স ইনফরমেশন থাকে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অপশনাল দিতেও পারেন, নাও পারেন। এখন প্রশ্ন হলো যে ভাই আমি তো গুগল অ্যাড শিখতেছি, আমি আসলে হয় লোকাল ক্লায়েন্টের মানে বাংলাদেশি কোনো ক্লায়েন্টের সাপোর্ট দিব, অথবা আমার নিজের বিজনেস আছে সেখানে আমি নিজে শিখে সেটা করব, অথবা আমি ইন্টারন্যাশনালি মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেস এর বাইরে ক্লায়েন্টদের কাজ করব। সেই ক্ষেত্রে কি আমার ক্রেডিট কার্ড থাকা জরুরি? না। যারা ক্লায়েন্টদের কাজ করবে সেটা লোকালি হোক আর ইন্টারন্যাশনাল হোক, যারা ক্রেডিট কার্ড ইয়া করবেন তাদের ক্রেডিট কার্ড থাকতে হবে, এটা বাধ্যতামূলক নয়। তবে আপনার ধরেন নিজের বিজনেস আছে, আপনি নিজে অ্যাডটা রান করবেন, সেক্ষেত্রে ভাই আপনার ক্রেডিট কার্ডের দরকার আছে। বাংলাদেশ থেকে অন্যান্য দেশে যখন আপনি ক্লায়েন্টদের কাজ করবেন এই চিন্তা আপনার একদম করতে হবে না, ক্লায়েন্টই সুন্দর করে ক্রেডিট কার্ডটা অ্যাড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে সুন্দর করে অ্যাক্সেস দিয়ে দিবে, এর জন্য কিছুই করতে হবে না। আর যদি বাংলাদেশের ক্ষেত্রে হয় তাহলে ভাই আপনার একটা পাসপোর্ট লাগবে, আর ক্রেডিট ব্যাংকে চলে যাবেন, সরি প্রথমে ব্যাংকের কাছ থেকে একটা ক্রেডিট কার্ড নিবেন, তারপর আপনার একটা পাসপোর্ট লাগবে, এটা নিবেন। নিয়ে যাওয়ার পরে ব্যাংকে ঢোকার সাথে সাথে দেখবেন সুন্দর সুন্দর আপুরা সাপোর্টে বসে আছে, 2 4 5 10 মিনিট গল্প করলেন, চা কফি খাইলেন আর বললেন যে ভাই আমার এন্ডোর্স করে দাও, দেন ক্রেডিট কার্ডটা এখানে অ্যাড করতে পারবেন, দ্যাটস ইট। এই বিষয় নিয়ে আর বেশি কথা বলবো না, এটা নিয়ে বহু কথা হয়েছে। এখন এইটা বলতেছে যে ভাই তুমি যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছো, এখন গুগল অ্যাডস এর বিভিন্ন সময় গুগলের আপডেট আসে, হ্যাঁ, এই সমস্ত আপডেট টাপডেট কি তুমি যে মেল দিয়ে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করছো সেই মেলে পেতে চাও? যে চাই, সরি এটা কিছু ফোনে পেতে চাও? না ফোনে, যদি ফোনে পেতে চাই না ভাই, ফোন নাম্বার দিব? বিভিন্ন ধরনের টিপস অফার টফার এগুলো দেয়, তুমি কি সেটা তোমার মেইলে পেতে চাও? ইয়েস। এটা কি ফোনে পেতে চাও? ভাই আমার ফোন নাম্বার নেই তাই ইয়েস দিলাম, আমি মেইলে পেতে চাই, এই দিলাম, দিয়ে আমরা সুন্দর করে সাবমিট দিলাম। এখানেও একটা কথা আছে, রে, আচ্ছা আচ্ছা এমন কই বাবা ভাই, এগুলো তো পাবলিকলি দেওয়া যায় না। আচ্ছা যাই হোক, আমরা এটা তো মোটামুটি শিখে গেলাম, আমি আগে এর পেমেন্ট ইয়েটা ব্যবহার করি, তাইলে আর আমার এই সমস্ত ঝামেলাটা হবে না। আচ্ছা আচ্ছা, এখন পয়েন্ট হলো যে আহ, এখন আমার পয়েন্ট হলো যে যখন আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সামথিং রং ওয়ার্ডস, মানে ইয়াতে প্রবলেম হচ্ছে, যাই হোক আর কি, যখন আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, যখন আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট এইভাবে ক্রিয়েট করতে যাই, তখন যদি আমাদের ক্রেডিট কার্ড না থাকে তাহলে কি আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না? হ্যাঁ পারবো। কি করবেন জানেন? সুন্দর করে
এই জায়গাটা আসবেন যখন, হ্যাঁ, তখন এই পেমেন্ট মেথডটা যখন দিতে পারবেন না, তখন দেখবেন সেট আপ ইন প্রোগ্রেস আছে, এটা সুন্দর করে ডিলিট মেরে রিমুভ। ঠিক আছে, এরপরে সাইন ইন করবেন ওই অ্যাকাউন্টটা দিয়ে, দেখবেন তখন ওই পেমেন্ট মেথডটা তো কিছুই চাইবে না, আবার গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। ঠিক আছে, দেখি তো আমরা হয় নাকি। যদি এইভাবে না হয়, নিউ অ্যাকাউন্ট দিয়ে নিউ জিমেল দিয়ে করবেন, দেখে হয়ে যাবে আর কি। আচ্ছা, তার মানে এখানে একটা প্রশ্ন হলো, আমরা যদি, আমাদের তো ক্রেডিট কার্ড নাই, বা আমাদের ক্রেডিট কার্ড লাগারও কথা না, তাহলে কি বস, আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমি পারবো না? পারবেন। যখন প্রথমবার যখন করতে যাবেন, তখন আপনার ওই গুগল অ্যাডস এর পেমেন্ট মেথডটা তো টমক টমক চাইবে। ডান সাইডে ক্লিক করে সুন্দর করে দেখবেন সেট আপ ইন প্রোগ্রেস আছে, রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পরে, রিমুভ করে দেওয়ার পরে রিমুভ করে দেওয়ার কি রে ভাই, হ্যাঁ, এই যে রিমুভ করে দেওয়ার পরে নতুন করে যখন আবার নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট করলেন, তখন দেখেন পেমেন্ট মেথডটা তো চাই নাই, আমরা গুগল এর অ্যাকাউন্টে ঢুকে পড়ি। ঠিক আছে, সো আমরা প্র্যাকটিস করব, সবকিছু করবো গুগল অ্যাডস অ্যাকাউন্টে। প্রথম অবস্থায় যে কোনো লোক প্রথম অবস্থায় গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে, এর মধ্যে অনেকেই আছেন যাদের হচ্ছে কি করবে না, যাদের হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না, বলবে যে ভাই তোমার ক্রেডিট কার্ডের বা পেমেন্ট মেথড ইনফরমেশন দাও। আপনি সুন্দর করে এই মেইলের উপর ক্লিক করবেন, সেট আপ ইন প্রোগ্রেস থাকলে এটা ক্লিক করে ডিলিট করে দিবেন। এর পরবর্তীতে যখন আবার নিউ ক্রিয়েট করতে যাবেন, তখন আর আপনাকে দেখানো আর পেমেন্ট মেথডটা তো চাই না। সো আমরা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি, বাট ওখানে আমাদের এই বেসিক গুলো জানার কথা ছিল। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমরা গুগল অ্যাডসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, এই যে সবার উপরে অ্যাকাউন্ট সত্য, তাহার উপরে নাই। এই যে এটা হচ্ছে আমাদের, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে আমাদের কি লাগলো ভাই, একটা জিমেইলের অ্যাকাউন্ট, আর কিচ্ছু লাগে। তার মানে অ্যাকাউন্টটা জাস্ট আমরা ক্রিয়েট করে ফেললাম। এর মধ্যে আমরা ক্যাম্পেইন ট্যাম্পেইন অনেক কিছু তৈরি করতে পারি। যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করি, তখন এই অ্যাকাউন্ট লগ ইন করার পরে এই ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাই। এটা হচ্ছে গুগল অ্যাডস এর ড্যাশবোর্ড। দেখেন এর মধ্যে বিভিন্ন জিনিস, অ্যাডমিন, বিলিং, টুলস, গোলস, ফল, অমুক তমক বিভিন্ন জিনিসপত্র আছে। এই জিনিসগুলো দেখেন উপরে আছে সার্চ, অ্যাপিয়ারেন্স, রিফ্রেশ, নোটিফিকেশন, অমুক তমক অনেক কিছু আছে। কিচ্ছু আমরা জানবো না। কেন জানবো না ভাই? এইটা আমরা যখন এর পরবর্তী, যখন পরবর্তী ক্লাস গুলো চলতে থাকবে, একটার পর একটা আমাদের অটোমেটিক এই টুলস গুলো প্রত্যেকটা জিনিস আমরা ব্যবহার করবো ওয়ান বাই ওয়ান। তখন আমরা এমনি জেনে যাবো। এখন যদি আমরা এই আলোচনাটা করি, আপনার মনে থাকবে না। কিন্তু যখন আমাদের যেটা লাগতেছে সেটা যদি আমরা করি, তখন আমাদের মনে থাকবে। দ্যাটস ইট। কথা বোঝা গেছে? তাহলে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম। এখন দেখেন, আমি এই জিমেলে আমার গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট দেখেন কতগুলো আছে। এই একটা, এই একটা, এই একটা, হাজার হাজার অ্যাকাউন্ট আছে, হাজার হাজার অ্যাকাউন্ট আছে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেখেন এটা হচ্ছে আমাদের জিমেইল, আর উপরে আছে একটা নাম্বার, কত, 3 আর 3 6 আর 4 10 ডিজিটের একটা নাম্বার। এইটাকে আমরা বলি হচ্ছে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাকাউন্ট আইডি। তার মানে আমার এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে ততগুলো আইডি আছে। এই দেখেন একটা আইডি, এই একটা আইডি, এই একটা, কিন্তু এটা বিভিন্ন ব্র্যান্ডের জন্য, বিভিন্ন ব্র্যান্ডের জন্য, বিভিন্ন ব্র্যান্ডের জন্য এক একটা আইডি, তাই না? বিভিন্ন ব্র্যান্ডের জন্য এক একটা আইডি, দ্যাটস ইট। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে বিভিন্ন ব্র্যান্ডের জন্য আমাদের এক একটা আইডি। তো একবার আমার কি হয়েছিল, আমি অনেকগুলো ক্লায়েন্টের এইভাবে অ্যাকাউন্টের, মানে আমার এক্সেস দেয়া ছিল, আমি এক ক্লায়েন্টের অ্যাড আর এক ক্লায়েন্টের অ্যাকাউন্টে চালাই। কত বড় কথা, এক ক্লায়েন্টের অ্যাড আর এক ক্লায়েন্টে চালাই। তখন কি হয়েছে, ওইরকম 1000 1500 ডলার হয়ে গেছে। তখন ওই ক্লায়েন্ট ধরছে, বেটা আমার এত টাকা কাটছে কই গেল। তার মানে এক ক্লায়েন্টের অ্যাড আর এক ক্লায়েন্টের চালায়, আর এক ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঢুকে চালায় গেছে। এই জন্য আপনারা যখন কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে ব্র্যান্ডের নাম অনুযায়ী ওই অ্যাকাউন্টের নাম দিয়ে দেবেন। কারণ যদি আপনি নামগুলো না, যেমন খেলবে বাংলাদেশ, এম্পার লাইফ, সিম্পলিফাই, ভয়ে ভফ, এই জিনিসগুলো যদি এইভাবে নাম না দেন, তাহলে আপনি যখন এখানে ক্লিক করবেন,
এরকম যখন ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার ভাই ওই আইডি দেখতেছেন, এখন কোন ক্লায়েন্টের কোন আইডি ওটা কি মনে আছে নাকি? কিন্তু কোন ক্লায়েন্টের নাম যদি থাকে তাহলে আমাদের সুবিধা হয়। এই জন্য আমরা প্রথমে গুগল অ্যাডস একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমরা যেটা করি, এই অ্যাডমিন সেকশনে যে এই প্রিফারেন্সে ক্লিক করে আমরা প্রথমেই ওই অ্যাকাউন্টটার নাম দিয়ে দিই। আসলে আমরা একটু প্রিফারেন্সে আমি ক্লিক করছি, অ্যাডমিন থেকে যখন আমি প্রিফারেন্সে ক্লিক করি তখন এই ভদ্রলোক এই যে অ্যাকাউন্টের নাম সাধারণ এখানে স্ক্রিনে আবার দেয়া আছে, আচ্ছা যাই হোক নিয়ে নিছে। আমরা ধরো এটা দিলাম গুগল, এটা হচ্ছে ব্র্যান্ডের নাম অনুযায়ী দিতে হয়। তুমি কোন ব্র্যান্ডের অ্যাড চালাবা? লারিফ ব্র্যান্ডের অ্যাড চালাবা, তাহলে তোমার এই গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের নামটা দিবেন কি? লারিফ। ঠিক আছে। এখন যেহেতু আমরা গুগল অ্যাডস আমরা জাস্ট এটা ব্যাস 18 লিখে রাখলাম আমাদের মনে রাখার সুবিধা। মূলত এই জায়গাটা এই অ্যাকাউন্টের নাম দিবেন কি? যে ব্র্যান্ডের অ্যাড রান করবেন সেই ব্র্যান্ডের নাম অনুযায়ী অ্যাকাউন্টের নাম হওয়া উচিত। তাহলে এটা যদি আমরা একটু সেভ দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম, তাই না? আমাদের নামটা হয়ে গেল। এখন যদি এখান থেকে আমরা ধরো একটু রিফ্রেশ একটু পরে হয় আর কি, এটা দিলে কি হয়, তখন হচ্ছে তোমার এই অ্যাকাউন্টে যে ভাই তুমি লগ ইন করলা তখন দেখলে গুগল এর ব্যাস এই 18, তার মানে বুঝতে হবে যে তুমি এই অ্যাকাউন্টে আছো। তো ধরো তুমি 5টা ব্র্যান্ডের সাথে কাজ করো, একটা ব্র্যান্ডের নাম লারিফ, একটা আড়ং, একটা সারা, একটা ক্যাটসাই, একটা লুবনান ধরো। এখন এই 5টা ব্র্যান্ডের নাম যদি এভাবে দিয়ে রাখো তাহলে যখন লুবনান আলা নকে বলবো যে কি ভাই সেল মেল পাচ্ছেন একটু দেন তো, তখন সুন্দর করে এখানে ক্লিক করবেন, এইটা ধরো সেই লুবনান, এখানে ক্লিক করে ওই অ্যাকাউন্টটা। আবার সারা এসে ফোন দিয়ে বলতে ধর বেটা কোনো সেলমেল নাই, সামনে কুরবানির ঈদ, কি করা যায়? ঠিক আছে, আবার সুন্দর করে লুবনানে ক্লিক করে ওখানে ঢুকে যাবে, কিন্তু আইডি মনে রেখে যায়, এই জন্য নামটা দিয়ে দেওয়া জরুরি। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এখন হচ্ছে আমরা মোটামুটি অ্যাকাউন্টটা রেডি করে ফেললাম। ফ্যান্টাস্টিক। এখন আমাদের কাজ কি বস? এখন আমাদের কাজ হলো যে এই যে ধরো ক্লায়েন্ট এই অ্যাকাউন্ট, এটা তোমাকে কিন্তু করতে হবে না ভাই, একসময় আমাদের করতে হতো, এখন আমাদের কি এটা করতে হয় না, একসময় আমাদের করতে হতো। আচ্ছা ফ্যান্টাস্টিক। এখন হচ্ছে ক্লায়েন্ট এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, ওই বিলিং মেথড, পেমেন্ট মেথড সবকিছু অ্যাড করবে। দেন ক্লায়েন্ট যখন আপনাকে হায়ার করবে, হায়ার করার পরে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে তোমাকে এক্সেস দিবে যে ভাই এই হলো আমার ওয়েবসাইট, এই হলো আমার প্রোডাক্ট বা ল্যান্ডিং পেজ, এই হলো আমার প্রোডাক্ট, এই হলো আমার ল্যান্ডিং পেজ, এই হলো আমার ওয়েবসাইট, এই হলো আমার কিছু কিওয়ার্ড। তুমি ভাই এই হলো আমার গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট, তুমি আমার অ্যাডটা রান করে দাও, তুমি ম্যানেজ করো, তোমাকে পার মান্থ $300 দিব, তুমি আমার সেলফ হেল্প বিজনেসটাকে গ্রোথ করতে হেল্প করো। তাহলে ক্লায়েন্ট যখন আপনাকে এটা দিবে, তাহলে ক্লায়েন্ট আপনাকে এটা যেমন দিবে, কিওয়ার্ড গুলো যেমন দেবে, গুগল অ্যাডস একটা এক্সেস দিবে। এই এক্সেস গুলো আমরা কিভাবে নিব সেটা একটু শেখার চেষ্টা করব এখন। আচ্ছা, ধরো ধরো কোনো একটা ক্লায়েন্ট, এসো, কোনো একটা ক্লায়েন্ট, একটু দেখি তো এই নামটা চেঞ্জ হয়েছে কিনা, এই যে হয়েছে, এই যে আমাদের অ্যাকাউন্ট আইডি এটা, এই যে গুগল অ্যাডস বেস 18, তার মানে আমাদের ইসের নাম চেঞ্জ হয়ে গেছে, তাই না? সুন্দর, আমাদের নাম চেঞ্জ হয়ে গেছে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে ক্লায়েন্টের কাছ থেকে আমরা এক্সেস নিব, কিভাবে নিব? ক্লায়েন্টের কাছ থেকে আমরা এক্সেস দাঁড়ান একটু মজা লাগে। বলেন। না বস, কোনো প্রশ্ন নাই এখানে। ঠিক আছে। বস আসসালামু আলাইকুম বস। ইটস হুম, ক্লিয়ার বস। বস একটা প্রশ্ন ছিল আমার। করেন। প্রশ্নটা হলো যে মানে একটা জিমেইল দিয়ে কি আমি গুগল অ্যাপস অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে পারবো? না না না, অনেকগুলো পারবে, যে আমরা একটু আগে দেখলাম যে অনেকগুলো করে বসে আছি, অনেকগুলো ও, পারবো। থ্যাংক ইউ। আপনি অনেকগুলো করবেন, অসুবিধা নেই। তারপরে ভাই বস হুম, একটা ক্যাম্পেইনে আমি কতগুলো আমি তো অ্যাকাউন্ট করতে পারি না ভাই। ভাই হ্যাঁ, হ্যালো ভাইয়া, আমি তো অ্যাকাউন্ট করতে পারি না। হ্যালো। একজন একজন করে হ্যাঁ, বলেন। হ্যাঁ, হান্নান শাহ বলেন। আমি অ্যাকাউন্ট তো করতে পারি না, যে আমার কি কার্ডটা ডেবিট কার্ড তো ওটা খুঁজে পাই না যেন করতে পারি না। ঠিক এটা আছে, কি পরে পরে করবো?
একটু আগে তো আচ্ছা আমরা ভাইয়া, বললাম যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের কোনো প্রয়োজন নেই, তারপর আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তাহলে এই প্রশ্নটা কেন আসলো ভাই? না ওটার পর এই জন্য আর কি আমরা করতে যে একটু লেট হয়ে গেছে তো ওই জন্য আর কি ঝামেলা হয়েছে। আচ্ছা ভাইয়া, আচ্ছা, তারপরে প্র্যাকটিসের জন্য কি টেম্প মেল থেকে করে কি করা যাবে? বুঝিনি, প্র্যাকটিসের জন্য টেম্প টেম্প মেল থেকে যদি মেল ক্রিয়েট করে সেখানে কি প্র্যাকটিসের জন্য ওইখানে আইডি ক্রিয়েট করে করা যাবে? কি মেল থেকে ভাই? টেম্প মেল থেকে, ওই যে টেম্পোরারি মেল। কেন, আপনি একটা জিমেল খুলে ফেললে কি আপনার খুব অপরাধ হয়ে যাবে? জি, yes. আপনি জিমেল খুলতে কি আপনার কাছে টাকা পয়সা নেয় নাকি ভাই? ভাই জি কি না, কি কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয় এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করে বলতেন। ওয়েট, আসতেছি। তারপরে বাংলাদেশে ভাই আমি যখন স্যার টাইম বাংলাদেশে জোনটা সেট করব, হুম যখন আমি টাইম জোনটা সেট করব, তখন যদি আমি দেখাচ্ছি ইউএসএ অ্যাড চালাচ্ছি, আবার কানাডায়ও সেম একটা চালাচ্ছি, তখন কি টাইম জোন এই দুই দেশের তো দুই রকম, সেক্ষেত্রে দুই কি দেশ আমার দুই দেশে দুই রকম, এই প্রশ্নের জবাবও কিন্তু আমরা দিয়েছি ভাই। যদি 2-3টা দেশে অ্যাড চালান, আপনি মাস্টার যে কোনো একটা ধরবেন, কোনো ওয়ে নেই, কারণ টাইম জোন আপনি একটার বেশি সিলেক্ট করতে পারবেন না। আপনি কি ভিডিও দিবেন ভাই? তাহলে ভিডিও দেখে আমি আবার এটা করতাম আর কি, যে অ্যাকাউন্টটা করতাম ভাই। স্যার বাংলাদেশে ডান করতে গেলে হান্নান সাহেব চুপ কারেন্সি থাকেন, কথা দেন। টাকাই সিলেক্ট করব। কি আপনি ভিডিও দিবেন ভাই? তাহলে ভিডিও দেখে অ্যাকাউন্টটা করতাম। হান্নান সাহেব, আপনি চুপ করেন তো মিয়া, আপনার বলতেছি চুপ করতে, আপনি কথা করেন না। তারপরে আরেকজন কি বললেন? বস স্যার বলছিলাম যে বাংলাদেশে অ্যাড ডান করতে আপনার এখানে আমরা ওই সরি কারেন্সিটা বস, উনি যদি বলে নিক, তারপর আমি টাকা বলতেছি। আপনি সিলেক্ট কারেন্সি, করি, এই প্রশ্নের আনসারও আমরা দিয়েছি, আপনি কারেন্সি যেটা এসছে সেটা সিলেক্ট করতে পারেন, ওই অনুযায়ী হিসাব করবেন, কাহিনী শেষ। তারপরে হ্যাঁ মানে একটা একটা জিমেলে তো অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে। এখন দেখা গেল কোনো কারণে যদি সেই জিমেলটা নষ্ট হয়ে যায়, তাহলে তো অ্যাকাউন্ট গুলোও তো হয়ে যাবে, তাই না? জিমেল নষ্ট হয়ে যায় মানে জিমেল কি মারা যায় এরকম? না মানে কোনো কারণে ওই জিমেলটা মানে হ্যাক হয়ে গেল বা এই ধরনের কিছু। হুম আচ্ছা, অ্যাকাউন্টটা তো ক্লায়েন্ট আমাদেরকে করে দিবে তাই না? তা আমরা কোন হুম অ্যাকাউন্টটা শিখবো? বুঝিনি ভাই, আরেকবার বলেন। বললাম যে অ্যাকাউন্টটা তো ক্লায়েন্ট, এই অ্যাকাউন্টটা তো ক্লায়েন্ট আমাদেরকে করে দিবে, সেক্ষেত্রে আমরা কি আমাদের কোনো অ্যাকাউন্ট খুলতে হবে যেটা দ্বারা আমরা মেনটেন করব? আপনার প্রশ্নটা হলো যে অ্যাকাউন্ট যেহেতু ক্লায়েন্ট করে দিবে, তাহলে আমরা কেন জি জি, অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো, তাই না? না 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 না, অ্যাকাউন্ট আমরা শিখবো, কিন্তু আমাদেরকে আলাদা অন্য কোনো অ্যাকাউন্ট শিখতে হবে কিনা যেটা দ্বারা এই অ্যাকাউন্ট গুলো আমরা মেনটেন করব? না না, সেটা আমরা আসতেছি একটু পরে, যে আমরা অন্যান্য আরো কিভাবে ম্যানেজ করতে পারি। তারপরে বস, আমাদের যে বললেন যে আমাদের যে দেশের পেমেন্ট, যে দেশ থেকে আর কি কার্ড হবে, সেই দেশের পেমেন্ট আমরা সিলেক্ট করবো। ওকে ফাইন, ঠিক সে আছে, আমরা দেশের সে বিলিং দেশ, কান্ট্রি সিলেক্ট করবো। হ্যাঁ বিলিং কান্ট্রি সিলেক্ট করলাম, ঠিক আছে, ওকে। এখন আমার ক্লায়েন্ট যদি ইউএস এর হয় আর সে যদি অ্যাড চালাইতে চাই ইউকে তে, তাহলে আমি কারেন্সিটা কি দিব? আর টাইম জোন তো অবভিয়াসলি ওইটাই হবে, টাইম জোনটা আপনি ইউকে ওইটাই ইউকেটাই ইউকেটাই হবে। দিলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, আর কিন্তু যদি আপনার বিলিং ওই কারেন্সিটা হ্যাঁ বস। জি হ্যাঁ, বিলিং কান্ট্রিটা হচ্ছে যে যদি ক্লায়েন্টের ক্রেডিট কার্ড হয় ইউকে, তাহলে বিলিং জি কান্ট্রি বস। দিবেন ইউকে, যদি আর হয় ইউএস হলে ইউএসএ ইউএস। তাহলে ইউএসএ। জি বস। আর আচ্ছা কারেন্সিটা বস, তখন কি হবে? কারেন্সিটা আপনার যেভাবে সুবিধা হয়, জি যদি বস, আপনি থ্যাংক ইউ। পাউন্ডে দিতে চান পাউন্ডে দিবেন, ইউএস ডলার, আপনার যেভাবে হিসাবে সুবিধা। জি বস, থ্যাংক ইউ। আচ্ছা বস, ভাই আমরা যখন ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট করব তখন আমরা তো অ্যাক্সেস, যদি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট থাকে তখন তো আমাদের অ্যাক্সেস দিবে, তখন কি আমরা ক্লায়েন্টের যে অ্যাড অ্যাকাউন্টটা আছে ওখানের টাইম জোনটাতে দেখতে পারবো? কি মানে দেখতে আমাদের পারবেন? রিপোর্টটা আমাদের কি ধরেন আমরা বাংলাদেশ থেকে যে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো ওটাতে তো টাইম জোন থাকবে বাংলাদেশে, তাই না? তারপরে যখন ক্লায়েন্টদের অ্যাড অ্যাকাউন্টটা আমরা অ্যাক্সেস নিব তখন কি ওই ক্লায়েন্টদের ওই দেশের টাইম জোনটা দেখতে পারবো? তাই তো পারবেন, তাই তো পারবেন। থ্যাংক ইউ। মানে আচ্ছা বস, আমরা জাস্ট হচ্ছে এখন যেটা ক্রিয়েট করা শিখলাম, এটা জাস্ট আমাদের শেখার জন্য। ক্লায়েন্ট যদি ইউএস এর হয়, সে নিশ্চয়ই ইউএস এর টাইম জোন, ইউএস এর কারেন্সি, ইউএস এর বিলিং কান্ট্রি এগুলো দিয়ে আপনাকে দিবে। হ্যাঁ, আপনি দেখতে পারবেন, যদি আপনাকে যে বিলিং সেকশনে চলে যাবেন, সেখান থেকে দেখবেন। ঠিক আছে, আচ্ছা এই আচ্ছা। আর কি। তারপরে আচ্ছা আচ্ছা ভাই, ভাই, আপনি যে আমার একটা বললেন যে প্রশ্ন হচ্ছে যে আহ, আমি যদি
বাংলাদেশের বিলিং কান্ট্রি দিলাম, বাংলাদেশের কারেন্সি দিলাম ডলার, কিন্তু কোন একটা কারণে মনে করেন বাংলাদেশের যে কারেন্সি ডলারের লিমিটেশন বা সামথিং এরকম একটা যদি প্রবলেম থাকে, বা আমি যদি চাই যে বাইরের কোনো একটা কার্ড আছে আমার কাছে, যে আমার বাইরের আত্মীয় আছে, তার কার্ডটা যদি আমি আমার অ্যাকাউন্টে স্পেন্ড করতে চাই অ্যাড করে, তো সেক্ষেত্রে কি কোনো ধরনের জটিলতা তৈরি হবে? একটু জটিলতা তৈরি হয়। সেটা হলো এই জায়গাটা আমরা একটু আসি, আমরা একটু কথা বলি। ধরেন আমরা যদি ওই যে সাসপেন্ড কি কি কারণে হয় এরকম একটা কথা বলবো না, সাসপেন্ড আসলে অনেক কারণে হয়। তার মধ্যে ফেসবুক এবং গুগলের ক্ষেত্রে মেজর একটা কারণ হচ্ছে এই সাসপিশিয়াস পেমেন্ট। ধরেন আপনি বাংলাদেশের মানুষ, হ্যাঁ, তো বাংলাদেশে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, সেখানে আপনি ধরেন বাংলাদেশের ক্রেডিট কার্ড অ্যাড করেছেন, তো বাংলাদেশে পেমেন্টের কারণে আপনার যে প্রশ্নটা ছিল আর কি, আপনার ইউএসএ তে একটা ফ্রেন্ড থাকে, তার কার্ডটা ব্যবহার করুন। এইটা যদি আপনি বাংলাদেশের এই অ্যাকাউন্টে মানে এখানে বসে যদি আপনি অ্যাড করেন, অনেক সময় এই সাসপিশিয়াস পেমেন্ট মেথড বলে আপনাকে এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার ওই ফ্রেন্ডটাকে এক্সেস দিবেন আগে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এক্সেস দিয়ে ওকে বলবেন যে ভাই তুই তোর পেমেন্ট মেথডটা আমার এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এই গুগল অ্যাডস এর মধ্যে অ্যাড করে দে, এটা জুমে আসতে পারে, মিটে আসতে পারে, করে দেবে। এই ক্ষেত্রে সুবিধা। এরপরেও যদি এই ঘটনা ঘটায়, তাহলে গুগলের যে এখানে একটা হেল্পিং সেকশন আছে, তারপরে গুগলের সাথে আপনি ডিরেক্ট কথা বলতে পারবেন। হ্যাঁ, গুগল সাপোর্ট নাম্বার, গুগলের সাপোর্ট নাম্বার একটা আছে। গুগলের সাপোর্ট নাম্বারে ডিরেক্ট আপনি কথা বলে, এটা আছে আলজেরিয়া কি রে ভাই, বাংলাদেশি কই, গুগলের সাপোর্ট নাম্বারে কথা বলে 53 এইটা মনে হয়, হ্যাঁ, গুগলের সাপোর্ট নাম্বারে কথা বলে তারা তখন হচ্ছে বলে যে ভাই তোমার ক্রেডিট কার্ডের প্রথম পেজ এবং দ্বিতীয় পেজের দাও আর কি। আপনি মেইলেও কমিউনিকেট করতে পারেন থ্রু এখান থেকে হচ্ছে হেল্প সেন্টার থেকে, অথবা হচ্ছে গুগলের সাথে ফোনে কথা বলতে পারেন। তখন ওরা হচ্ছে পেমেন্ট মেথডের ওই ক্রেডিট কার্ডের এপাশ ওপাশের ছবি নিয়ে, অথবা ক্রেডিট কার্ডের নাম্বার চাই, ডেট অফ এক্সপায়ারি চাই, এগুলো যখন আপনি বলবেন, তখন হচ্ছে যে ওরা ওই সাসপেন্ডটাকে করে দেয়। আরো 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 অনেক কারণে গুগল অ্যাডস এর পেমেন্ট মেথড মানে সাসপেন্ড হতে পারে। যেমন ধরেন গুগল অ্যাডস এর বেশ কিছু অ্যাড পলিসি আছে। যেমন ধরেন আপনি টোবাকো রিলেটেড মানে বিড়ি সিগারেট রিলেটেড কোনো অ্যাড ফ্যাড চালাইতে পারবেন, কম্পিউটার রিপেয়ারিং রিলেটেড কোনো অ্যাড ফ্যাড চালাইতে পারবেন, আপনি ওয়াইন ফয়েনের কোনো অ্যাড ফ্যাড চালাইতে পারবেন, আপনি সেক্সুয়ালি সাজেস্টিভ বিভিন্ন কন্টেন্ট আছে এগুলো দিয়ে অ্যাড চালাতে পারবেন। মানুষের ডিসএবিলিটি প্রকাশ পায়, যেমন টাক আজই ঢেকে যাক, বাসের মধ্যে দেন না, মানুষের এরকম ডিসএবিলিটি, রেসিজম, এই কালা সাদা, হিন্দু মুসলমান বৌদ্ধ, এই ধরনের কথাবার্তা বলে আপনি কোনো অ্যাড ফ্যাড চালাইতে পারবেন না। এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে ওরা হচ্ছে যে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। তারপরে ধরো ট্রেডমার্ক রিলেটেড কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন ধরো নাইকি, এই ওয়ার্ডপ্রেস, গুগল নিজেই, গুগল অ্যাডস, এই ধরনের যে সমস্ত রিনাউন্ড কোম্পানি আছে, তুমি যদি এটা অ্যাড কপির মধ্যে লেখো, তাহলে তোমার এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। এটা হচ্ছে মেজর কথাগুলো আমি বললাম। সুন্দর করে একটা গুগলে সার্চ দিবেন গুগল অ্যাডস অ্যাড পলিসি, ও সুন্দর করে এটা দিয়ে দিবে, ঠিক আছে। আর পেমেন্ট মেথডের ক্ষেত্রে এইটা একটু মেনটেন করে চলতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হলো যে কিভাবে আমরা ক্লায়েন্টের কাছ থেকে এক্সেস নিব, সেটা আমাদের পয়েন্ট। ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট অবশ্য জানে, ক্লায়েন্ট আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন। এখানে সবাই প্রশ্ন করে ভাই ফাইবারে তো জিমেইল অ্যাকাউন্ট দেওয়া যায় না, তাহলে আমরা কিভাবে দিব? ভাই বহু ওয়ে আছে, এগুলো নিয়ে আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে, এবং হচ্ছে যে সারা পৃথিবীর সে ওইগুলো একটু পড়াশোনা করে নিয়ে আর কি। আমাদের এখানে মেন আমরা ফোকাস থাকবো যে ক্লায়েন্টের কাছ থেকে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। দেন ক্লায়েন্ট কি করবে, এই অ্যাডমিন থেকে এক্সেস এন্ড সিকিউরিটি অপশনে যাবে। আরো বেশ কিছু প্রশ্ন করেছেন, সেগুলো আনসার পাবেন এখন। এইখানে যে সে এই প্লাসটাতে ক্লিক করবে, করার পরে এখানে ওই জিমেল আইডিটা দিবে। কোন জিমেল আইডি? ধরো আমি কোথায় অ্যাকাউন্ট অ্যাক্সেস দিব ভাই, আমরা স্কিল অ্যাপের দেখবেন খুলেছি তাই না? তাহলে ধরো আমরা আমরা হচ্ছে তার একটা জিমেল আইডিতে লগ ইন করে নিয়ে আগে আমরা ধরো এই ধরো গ্রোপিক ডিজিটালটাতে, হ্যাঁ, গ্রোপিক ডিজিটাল, এটাতে আমরা একটা এক্সেস ধরো
আচ্ছা, তাহলে হচ্ছে এইটা হচ্ছে তোমার ক্লায়েন্ট। ক্লায়েন্ট কাকে অ্যাক্সেস দিচ্ছে? তোমাকে অ্যাক্সেস দিচ্ছে। তুমি কে ভাই? তোমার জিমেল আইডি কোনটা? তোমার জিমেল আইডি হলো এটা, এই গ্রোপিক ডিজিটাল। তাহলে এই জিমেল আইডিটা তুমি ক্লায়েন্টকে দিয়ে দিবে। ধরো তোমাকে ক্লায়েন্টকে তুমি দিয়ে দিয়েছো, সুন্দর করে এটা দিয়ে দিলে। এখন ক্লায়েন্টকে তুমি হায়ার করতে পারো 2 মাসের জন্য, 3 মাসের জন্য, 5 মাসের জন্য। সেইগুলো ডেট দিয়ে বলে দিতে পারেন যে এই কয়টা এই 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 মাস থেকে এই কয়দিন পর্যন্ত সে তোমার কাজ করবে। যদি ডেট না দিতে চাও নেভার দিয়ে দিই। এখানে দেখেন, যখন আমরা এক্সেস দেই তখন এই এক্সেসের কিছু লেভেল আছে, এটাকে বলে রোল। সে কোন রোল প্লে করবে তোমার এখানে? সে কি শুধু ইমেল পাবে, নাকি সে কি শুধু তোমার অ্যাকাউন্টের লোক, তোমার অ্যাকাউন্ট থেকে কয় টাকা খরচ খরচা হইলো অ্যাড চালানো বাবদ সেইগুলো দেখবে? সে কি তোমার কোনো কিছুই এডিট করতে পারবে না, অ্যাড করতে পারবে না, শুধু দেখে যাবে, রিড অনলি মুডে থাকবে? নাকি সে তোমার স্ট্যান্ডার্ড মুডে, নাকি তোমার অ্যাডমিন? আমরা সাধারণত ক্লায়েন্টের কাছ থেকে যখন কাজ করি তখন আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিই। আর স্ট্যান্ডার্ড অ্যাক্সেস আর অ্যাডমিন অ্যাক্সেস এর মধ্যে পার্থক্য হলো, অ্যাডমিন যা পারে সবকিছু স্ট্যান্ডার্ড অ্যাক্সেস পারে, শুধুমাত্র কোনো ইউজারকে সে অ্যাড করতে পারে না বা ডিলিট করতে পারে না। এই হলো পার্থক্য। তো অনেক সময় দুষ্টু প্রকৃতির পোলাপান এক সময় এগুলো করেছে, ক্লায়েন্টের কাছ থেকে অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে ক্লায়েন্টকেই পরে উস্তামাইরা বের করে দিচ্ছে। এবার ক্লায়েন্টের ক্রেডিট কার্ডটা তার অ্যাকাউন্টে অ্যাড করা আছে, সে ইচ্ছা মতো অ্যাড চালায় দিচ্ছে, আর তার ইসের বা অন্য কোনো কোম্পানি দিচ্ছে, তার কাছ থেকে টাকা নিচ্ছে। এই জন্য সবসময় ক্লায়েন্টের কাছ থেকে যখন আপনারা কাজ করবেন, ক্লায়েন্টের কাছ থেকে বলবেন যে ভাই তুমি আমার স্ট্যান্ডার্ড অ্যাক্সেস। তাহলে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস আর অ্যাডমিন অ্যাক্সেস এর মধ্যে পার্থক্য হলো, অ্যাডমিন যা পারে স্ট্যান্ডার্ড সবকিছু পারে, শুধু অ্যাডমিন কোনো একটা ইউজারকে অ্যাড করতে পারে, কোনো একটা ইউজারকে ডিলিট করতে পারে, এ বাদে আর বাদ বাকি সব কাজই স্ট্যান্ডার্ড অ্যাক্সেস করতে পারে। ওখানে একজন ভদ্রলোক বলেছিল যে ভাই, ধরো আমি গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আমার জিমেলটা কোনো কারণে হ্যাক হলো, বা কোনো কারণে জিমেল অ্যাকাউন্টে কিন্তু সাসপেন্ড হয়ে গেল, কারণ যে দুষ্টু প্রকৃতির ছেলেপেলে ইদানিং, ওই যে আমি দেখি আর কি, আমাদের যারা রেকর্ডেড কোর্স কিনেছে বলছে যে ভাই আমার জিমেল অ্যাকাউন্ট ইদানিং দেখি বেশি পাই। তার মানে ওই সমস্ত ইয়াটা বিভিন্ন জুয়া ফুয়া অমুক তমুক বিভিন্ন জায়গা আছে, অথবা এই সমস্ত জিমেল আইডি দিয়ে ধরো হাজার হাজার মানুষের মেল টেল পাঠায়, গুগল আসতে করে গুগলের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়, গুগল জিমেল অ্যাকাউন্ট। যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে ভাই তুমি তোমার, যদি কোম্পানির ক্ষেত্রে হয়, তুমি তোমার বস রে বা তোমার ম্যানেজিং ডিরেক্টরকে, হ্যাঁ, আর একটা অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে রাখ, যাতে তোমারটা ভাই এক হলে তোমারে বের করে দেবো, ওই অ্যাডমিন তোমার এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট চালাবে। সো ফেসবুক কিন্তু এটা বলে যে সবসময় একটা অ্যাডমিন, দুইটা অ্যাডমিন রাখছে। কোনো কারণে যদি এই অ্যাকাউন্টটা, এই জিমেলটা প্রবলেম হয়, তখন ওই অ্যাডমিন দিয়ে তুমি কাজ চালাবা। এটা ওই প্রশ্নের আনসার হলো এটা। আর ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আসবো আমরা সবসময় স্ট্যান্ডার্ড অ্যাক্সেস। এই নেয়ার পরে সুন্দর করে আমরা একটা ইনভাইটেশন পাঠিয়ে দিই। কাকে পাঠাইলাম? যাকে আমি হায়ার করলাম। কাকে হায়ার করলাম? এই গ্রোপিক ডিজিটাল নামে এক ভদ্রলোককে হায়ার করলাম, যে ভাই তুই, এই হলো আমার লারিফ কোম্পানি, এই হলো আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট, তুই এখানে কাজ কর। এখন এর এই জিমেলে সুন্দর করে একটা কি যাবে, একটা মেল যাবে, এই যে 22টা 37 মানে এখন। তার মানে ওর কাছে দেখেন একটা ইনভাইটেশন আসছে। কোথা থেকে আসছে ভাই? এই গুগল অ্যাডস ব্যাচ 18 থেকে। ও যখন এটা অ্যাকসেপ্ট করবে, তখন হচ্ছে ওই অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাহলে এইভাবে আমরা এক্সেস দেয়া নেয়া করলাম। ফাইন। এখন এখানে অনেকেই প্রশ্ন করে যে ভাই, এই যে আমি যে মেইলে অ্যাক্সেস নিব, সেই মেল দিয়ে কি আমার একটা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট খোলা থাকতে হবে? না, এটা খোলা থাকতে হবে না, এরকম কোনো কথা গুগল থেকে নাজিল হয়নি। কারণ এটা থাকার কোনো প্রয়োজন নেই, কারণ ও তো আপনাকে একটা অ্যাকাউন্টে অ্যাক্সেস দিচ্ছে। একটা অ্যাকাউন্টের জন্য একটা জিমেল আইডি লাগে। তুমি এই জিমেল আইডিতে, অথবা তুমি এই জিমেল আইডিতে আরো 1000টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে তোমাকে অ্যাক্সেস দেওয়া যাবে। তোমার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাও থাকে, তাও তোমাকে অ্যাক্সেস দেওয়া যাবে। এই যে আমরা এই অ্যাক্সেসে চলে আসি, এইভাবে হচ্ছে আমরা অ্যাক্সেস। আমরা যদি এখন অ্যাডমিন থেকে এই প্রিফারেন্সে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা ওই ইসে আছি। অথবা তুমি যদি অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যাও, তাহলে দেখবা যে ভাই তোমাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমাকে আমরা যদি একটু অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যাই, এই দেখো তোমাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দেওয়া হয়েছে। এর অ্যাডমিনকে এই ভদ্র, এর কি ক্ষমতা আছে কাউকে অ্যাড ফ্যাড করা?
কারণ মানে অ্যাড করার ক্ষমতা নেই, তবে যে এই সমস্ত না না, অ্যাড করার ক্ষমতাই নেই, নেই। আপনি ইয়া পাঠাই দেখেন তো যায় কিনা, দেখি আমরা যাই কিনা একটা। ও সরি, আমরা এটা কিসে আছি, হ্যাঁ এখান থেকে যায় নাকি দেখি তো। কি দিব ভাই একটা, ধরো এটা দিলাম, এটা আমরা প্র্যাকটিস করে নেন। হুম, ধরো আমরা একটা সেন্ড পাঠাই, এই গেল তো। তাহলে কি হইলো ভাই, দেখি তো গেছে কিন্তু, দেখি গেছে কিন্তু। যদি স্ট্যান্ডার্ড এক্সেস পারে তাহলে আর পার্থক্য হইলো কি? আচ্ছা, ও আরেকটা কাহিনী আছে, আরেকটা কাহিনী আছে। সে এক্সেস দিতে পারবে। আচ্ছা দেখি কি করা যায়। আমি দেখি তো ও যে এইটাকে রিমুভ করা যায় না। তার মানে স্ট্যান্ডার্ড এক্সেস যখন আমরা দিই, তখন দেখেন আপনি কোনো অ্যাডমিনকে বা কোনো ইউজারকে, আপনাকে বাদে আপনি কাউকে ডিলিট করতে পারেন না। তবে একটা জিনিস আমি চেক করবো, চেকটা হলো দেখি তো আমরা এখানে ইয়ে আসছে কিনা। আসে নাই। আচ্ছা এটা হয়তো পরে আসতে পারে, এটা আমরা একটু চেক করবো না পরে, এই জায়গাটা আপাতত আমরা না থাকি। আচ্ছা ফাইন, তাহলে আমাদের কি হলো, আমাদের এক্সেস নেওয়া হয়ে, এখানে কিছু কথাবার্তা আছে ভাই, সেটাও আমাদের একটু জানতে হবে সিকিউরিটি পারপাস। যেমন ধরেন এখানে সিকিউরিটি একটা অপশন আছে। সিকিউরিটি অপশনটা হলো যে তুমি যদি তুমি যদি এটার জন্য টার্ন অন করি। আচ্ছা এটা হচ্ছে যে আমাদের এই ভদ্রলোকের এই অ্যাকাউন্ট, আমরা এই অ্যাকাউন্টে যাই, এখানে আমরা যদি সিকিউরিটি অপশনটা দেখি, তাহলে খুব খেয়াল করে দেখেন যে দেখেন ও বলেছে টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশনটা যদি আমরা অন করে দিই, তাহলে যে মেইলে তুমি ইউজার অ্যাক্সেস দিচ্ছ, ওই জিমেলের টু স্টেপ ভেরিফিকেশন অন থাকতে হবে, আদারওয়াইজ ওই লোক এই অ্যাক্সেস পাবে না। কিভাবে তাহলে টু স্টেপ ভেরিফিকেশনটা কি, আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা যখন ফেসবুকে ঢুকি, ফার্স্ট স্টেপে আমরা কি দিই, ইউজার আর পাসওয়ার্ড। এরপরে আমাদের মোবাইল নাম্বারে সুন্দর করে 6 ডিজিটের একটা কোড আসে। ওই কোডটা যখন আমরা দিই, তখন আমরা কি করি ভাই, ওই ফেসবুকে লগ ইন করতে পারি। জিমেলের ক্ষেত্রেও, জিমেল যখন আমরা একটা জিমেল আইডি ক্রিয়েট করি, ওখানে এটা কিভাবে ইয়ে করে একটু ভিডিও বা ইয়েতে ব্লগ দেখে নিয়ে, এটা আমাদের মানে মেন কনসার্ন ওটা না, এই জন্য ওদিক নিয়ে আমরা কথা বলছি। যখন আমরা জিমেল অ্যাকাউন্ট খুলি, জিমেল অ্যাকাউন্টেও আমরা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন দিতে পারি। তার মানে প্রথমে জিমেল আইডি দিব, পাসওয়ার্ড দিব, দেন তোমার মোবাইল নাম্বার একটা কোড আসবে, ওই কোডটা যখন দিব তখন হচ্ছে যে আমরা ওই জিমেলে লগ ইন করতে পারবো। তাহলে ফার্স্ট স্টেপ ছিল কি, 2FA বলে, টু স্টেপ ভেরিফিকেশন, বাট টু ফ্যাক্টর সিকিউরিটি টাইপের বলে আর কি, 2FA। তার মানে ফার্স্ট ফ্যাক্টরে কি, ইউজার আর পাসওয়ার্ড, সেকেন্ড ফ্যাক্টরে কি দিলা, ওই কোডটা দিলা। তো সিকিউরিটির ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা যদি এটা অন করে দিই, তাহলে যাকে তুমি অ্যাক্সেস দিচ্ছ, যে জিমেলে অ্যাক্সেস দিচ্ছ, ওই জিমেলে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন না থাকে, তাহলে কখনোই ওই ভদ্রলোক এই অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবে না। এটা সিকিউরিটির একটা পার্ট। এছাড়াও ধরো যে সাধারণত ধরেন জিমেলটা যেমন ফ্রি দেয়, হ্যাঁ জিমেলটা যেমন আমাদেরকে ফ্রি দেয়, ধরো আমরা এটা gmail.com এই ডোমেনটা আমরা অ্যালাউ করে দিই, ধরো। এছাড়াও ধরো যেমন ধরো স্কিল আপার একটা প্রতিষ্ঠান, তো স্কিল আপার ডট, এই দুইটা ডোমেন ধরো আমরা অ্যালাউ করে দিই। হুম, কি হলে ইউজ এ ফরম্যাট সাচ অ্যাজ এক্সাম্পল ডট কম, তো ডট কমই তো দিলাম। অ্যালাউ ডোমেন আমরা একটু gmail.com দাও তো, হ্যাঁ হয়েছে। এরপরে হচ্ছে আমরা অ্যাড ডোমেন দিয়ে স্কিল আপার ডট কম, হ্যাঁ হয়েছে। আচ্ছা ওই একবারে দুইটা দিতে মাইন্ড, খুব খেয়াল করে দেখেন, জিমেলের কাছ থেকে আমরা এইগুলোকে আমরা বলি হচ্ছে ওয়েব মেল বলতে পারেন আর কি। হ্যাঁ যেমন ধরেন যে দেখবেন যে সাধারণত ফ্রি মেল গুলো কেমন হয়, আমি এখনই ছেড়ে দিচ্ছি, আমি জানি অনেকেই বিরক্ত হয়ে গেছেন। আচ্ছা ধরেন যে আমরা সাধারণত কি লিখি, ধরো শামীম@gmail.com,
তার মানে এই জিমেইলটা কি ভাই? তার মানে জিমেইল কোম্পানির আমরা ইমেলটা ব্যবহার করছি ফ্রি। কি নামে করেছি? শামীম নামে। ধরো আমরা যদি ওয়েব মেইল ইউজ করতাম আমার কোম্পানির নামে, সেটা কি ছিল আমাদের কোম্পানি? ধরো skillupper.com, ঠিক আছে? এর আগে আমি একটা শামীম অ্যাড করে দিলাম, সরি আমি একটা শামীম অ্যাড করে দিলাম, শামীম@skillupper.com। এখন পয়েন্ট হলো এই মেলগুলো আমরা সি প্যানেল দিয়ে করে ফেলতে পারি, এছাড়াও বিভিন্ন মেল সার্ভিস আছে সেটা দিয়েও আমরা করে ফেলতে পারি। জিমেল নিজেও এরকম কাস্টম ডোমেইনের বা ওয়েব মেইলের জিমেল মেল সার্ভিস প্রোভাইড করে জিমেল নিজেই। আর যারা ওই যে জি সুইট বা গুগল ওয়ার্কস্পেস এখন হয়েছে না আমার কি, যারা এটা ব্যবহার করেন তারা আপনার ডোমেন দিয়ে জিমেইলের মধ্যে মেল ক্রিয়েট করতে পারেন। এর বিনিময়ে গুগল আপনাকে প্রতি মাসে $6 করে সম্ভবত নেয় আর কি পার মেইলের জন্য। যদি এরকম মেল হয় এবং সেটা যদি জিমেল থেকে নেওয়া হয় তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না আর কি। হ্যাঁ, আচ্ছা। এখন এই যে আমরা ডোমেন সিকিউরিটির অ্যালাউ ডোমেন করলাম, তার মানে আমরা গুগলকে বলে দিচ্ছি আমি সেই সমস্ত মেলদেরকে অ্যাক্সেস দিতে পারবো যারা জিমেল থেকে মেল নিয়েছে অথবা skillupper.com এর মেল, যেমন শামীম@skillupper.com, তাহসান@skillupper.com, পরিমণি@skillupper.com, জায়েদ খান@skillupper.com। এইটা যদি করি, এখন যদি এটা আমরা তার মানে এখন যদি কেউ এসে বললো যে ভাই শামীম@larib.com, এইটাতে যদি আমরা ইউজার অ্যাক্সেস পাঠাতে চাই, ধরো আমরা এটা অ্যালাউ করছি না, এখন যদি ধরো আমরা এই দুইটা বাদে আমরা যদি একটা ইয়া দিতে যাই, ধরো শামীম@larib.com, দেখি কি বলে। ধরো আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিব, আমরা যদি সেন্ড করি, ও দেখেন বলতেছে দিস মেল ইজ নট অ্যালাউড ডোমেন। তার মানে এইভাবেও একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টকে সিকিউরিটি দেওয়া যায়। কেন সিকিউরিটি দেওয়া জরুরি? বস, এক নম্বর হচ্ছে যে হ্যাঁ তোমার হ্যাক ট্যাক হতে পারে, দুই নম্বর তো ভাই এখানে তুমি পেমেন্ট মেথড অ্যাড করেছো, ক্রেডিট কার্ড অ্যাড করেছো, সামওয়ান যদি তোমার এই অ্যাকাউন্টে ঢুকতে পারে, ধরো এই অ্যাকাউন্টটা লারিবের, তো এখানে লারিবের ক্রেডিট কার্ড অ্যাড করা আছে, আমি স্কিলাপার কোনো কায়দায় ঢুইকা এর মধ্যে ঢুকে গেলাম, এইবার আমি ঢুকে এখান থেকে স্কিলাপারের অ্যাড চালাই দিলাম, তো টাকা কাটতেছে কার? লারিবের ক্রেডিট কার্ড থেকে, অ্যাড চালাচ্ছে কি? স্কিলাপার। এটা একটা প্রবলেম না? এই জন্য একটা অ্যাকাউন্টকে যতটা সিকিউরিটি দেয়া যায়, দ্যাটস ইট। এই হলো মোটামুটি আমাদের গুগল অ্যাডস নিয়ে, গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে আপাতত কথাবার্তা। বাকিগুলো আমরা জানবো আর কি পরবর্তীতে। কারো কোনো কথা আছে? শুনি তো। বস, ভাই একটা ক্যাম্পেইনের মধ্যে যে অ্যাড গ্রুপ কতগুলো ক্রিয়েট করা যায়? মানে এই জিনিসটা কি আমরা এখনো পড়াইছি ভাই? আমরা বলেছি যে আমরা যখন ক্লাস করব তখন আমরা ক্লাসে ফোকাস থাকবো। আমি এখনো ক্যাম্পেইন কি জিনিস বলি নাই, অ্যাড গ্রুপ কি জিনিস বলি নাই, অ্যাডস কি জিনিস বলি নাই, এই কথাগুলো তো আমরা আলোচনাই করি। আর এই জিনিসগুলো জানতে কখনো কোনো মেন্টর ফেন্টর লাগে না ভাই। গুগলে সার্চ দেন যে হাউ মেনি গুগলে কি ক্যাম্পেইন ক্যান উই ক্যান ক্রিয়েট ইন গুগল অ্যাডস অ্যাকাউন্ট, দেখবেন ও বলবে সম্ভবত 10,000 ক্যাম্পেইন ক্রিয়েট যায়, 20,000 অ্যাড গ্রুপ তৈরি করা যায়, 30 বা 40,000 অ্যাড বানানো যায়। বা এইটা না জানলেও আমরা ভেস্তে যাইতে পারবো, আর এগুলো কোনো প্রশ্নের মধ্যে পড়ে না। কথা বোঝা গেছে? একটু সার্চ দিবেন পাবেন। আচ্ছা, তারপরে আচ্ছা ভাই, এই যে আপনি যে বললেন যে যখন টাইম জোন সিলেক্ট করব তখন হচ্ছে যে কোনো একটা কান্ট্রিকে ধরে তখন আমরা যদি মাল্টিপল কান্ট্রিতে অ্যাড চালাতে হয় তাহলে সেটা করব। আমরা যদি এই ক্ষেত্রে মানে একাধিক অ্যাড অ্যাকাউন্ট ইউজ করি তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, একাধিক অ্যাকাউন্ট ইউজ করে অসুবিধা নেই। এখানে একটা প্রবলেমই হয় শুধু অ্যাড শিডিউলিং এর ক্ষেত্রে, আর কোনো প্রবলেম হয় না। ও আচ্ছা ভাই, ধরেন আপনি এখানে শুধু যদি আপনি যে কোনো টাইম জোন সিলেক্ট, ধরেন আপনি যদি 24 ঘন্টা অ্যাড চালান ভাই, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো টাইম জোন সিলেক্ট করে দেন। তবে সাধারণত আমরা যে দেশে অ্যাড চালাই ওই দেশের টাইম জোন সিলেক্ট করা ভালো। এখন ধরেন আপনি ইউএসএ অ্যাড চালান, ইন্ডিয়াতেও অ্যাড চালান, ইন্ডিয়ার টাইম জোন আর ইউএসএ টাইম জোন কি এক নাকি? এখন ধরেন আপনি অ্যাড শিডিউল করবেন যে এই ইউএসএ টাইম এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত অ্যাড চলবে, তো ইউএসএ টাইম জোন দেওয়া আছে ওইটা ওই অনুযায়ী চলবে। এখন ইন্ডিয়ার টাইম, ইন্ডিয়াতেও তো আপনি অ্যাড চালাচ্ছেন, ওই অ্যাড অ্যাকাউন্টে যখন আপনি টাইম জোন সিলেক্ট করতে যাবেন তখন তো আর মিলবে না। এই ক্ষেত্রে শুধু প্রবলেম হয়।
বাট এটাও আপনি হিসাব করে দিতে পারেন আর কি। টাইম যখন একটা শিডিউল করেন তখন ওইটারে কনভার্ট করে দিতে হবে আর কি। যে ইউএসএ যদি এখন 11টা বাজে, আমি ইন্ডিয়ান টাইম 11টা থেকে অ্যাড চালাতে চাই সকাল, তাহলে ইউএসএ টাইম ওই সময় কত, ওই কয়টা থেকে রাত 11টা পর্যন্ত, তাহলে ওই রাত 11টা ইউএসএ টাইম মানে ইন্ডিয়ান টাইম কত, ওই কয়টা থেকে ওই কয়টা, এই আর কি। আর কোনো প্রবলেম হয় না, এটা নিয়ে তো মাথা না ঘামালেও চলবে, এটারও সলিউশন আচ্ছা আছে। ভাই, ভাইয়া ভাই এখানে আমার একটা কথা ছিল, আপনার কথাটা শুনে যেটা মনে হচ্ছে যে এটা কিন্তু ইজিলি সলভ করা যায় এভাবে, আমরা যখন ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিচ্ছি তাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের, তাহলে কিন্তু আমরা তাদের টাইম জোনটা ওখানেই পাচ্ছি। তো সেক্ষেত্রে তো মনে হচ্ছে এটা খুব বেশি প্রবলেম না। এটা কোনো প্রবলেম না, শুধুমাত্র অ্যাড শিডিউলিং এর ক্ষেত্রে প্রবলেম হতে পারে, এছাড়া কোনো প্রবলেম, বাট ওটারও সলিউশন। আচ্ছা, আচ্ছা সেক্ষেত্রে ভাই, ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমার অ্যাকাউন্টে বাংলাদেশ টাইম জোনটাই সিলেক্ট করে দিলাম, কারণ এই ক্ষেত্রে আমি যেহেতু অন্য দেশের ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস গুলো পেয়ে যাচ্ছি, অনেক ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের ক্লায়েন্টদের কিন্তু এই ইয়েগুলো থাকে না, অ্যাকাউন্ট গুলো থাকে না গুগল অ্যাডসে। সেক্ষেত্রে আমার বাংলাদেশ টাইম জোনটা সেট করা থাকলে আমি বাংলাদেশের ক্লায়েন্টদের জন্য আমার অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারলাম, টাইম জোনটা ভাই দেখতে শুনেন, পারলাম। আপনি কাজ করার সময় কখনো এই ভুলটা করবেন না যে আপনি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনার পেমেন্ট মেথড আপনি ওরে অ্যাড চালান। আপনি বাংলাদেশে কাজ করেন আর ইন্টারন্যাশনালি কাজ করেন, ক্লায়েন্টে বলবে যে ভাই তোর অ্যাকাউন্টে অ্যাক্সেস দে, পেমেন্ট মেথড তোর, অ্যাকাউন্ট তোর, আমি শুধু অ্যাড ট্যাড গুলো ম্যানেজ করে দেবো, আমার বারবার টাকা দেবে, কাহিনী শেষ। আচ্ছা, ঠিক আছে। ভাই একটা অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হইলে আমাদের কি লস হইতে পারে? সাসপেন্ড হলে আপনি ধরেন $10,000 অ্যাড চালাইছেন, তো $10,000 অ্যাড চালালে অনেক ডাটা আসছে না এখানে, গুগল আপনাকে ওই বিজনেস সম্পর্কে মানে ইয়া করছে না, যে কোনো নিউ অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাতে গেলে অনেক কস্ট বেড়ে যায়। যখন আপনি অলরেডি $5,000 খরচ করছেন, তো তখন আপনার অ্যাডের কস্ট আস্তে আস্তে কমতে থাকে, হঠাৎ করে সাসপেন্ড হলো, আপনার নতুন একটা অ্যাকাউন্টে করতে গেলে আবার টাকা পয়সা বেশি দিতে প্রবলেম না, কেন এটা আপনি করবেন? জি জি। আর আরো এমনি অনেক তো প্রবলেম, এগুলো আপনারা আস্তে আস্তে বুঝবেন আর কি, কেবল একটা না দুইটা আমার ক্লাস একটা দিচ্ছি ভাই। ডেবিট কার্ড আছে, মনে করেন আমি 5টা অ্যাকাউন্টে যদি আমি ইউজ করতে চাই, সেক্ষেত্রে করতে পারবো? শুনি নাই, আর একটু জোরে বলেন। বলছি মনে করেন আমার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড আছে, তো আমি 5টা অ্যাকাউন্টে যদি আমি ইউজ করতে চাই আমার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, সেক্ষেত্রেই করতে পারবো? শোনেন, গুগল, ফেসবুক, আপনি একটা ক্রেডিট কার্ড 5টা অ্যাকাউন্টে ব্যবহার করার কোনো সমস্যা নেই, যদি আপনার স্বভাব চরিত্র ভালো থাকে। তার মানে কি, যদি আপনি গুগলকে সময় মতো টাকাটা দিয়ে দেন, ফেসবুককে সময় মতো টাকাটা দিয়ে, কোনোদিন সাসপেন্ড। কিন্তু আমরা কি করি জানেন, গুগলকে যখন আপনি $10 অ্যাড চালান, তখন গুগল আপনাকে $25 ক্রেডিট দেয়। এইবার $25 যখন এরকম যখন রেগুলার 2-3 দিন দিতে থাকেন, সে আপনাকে $50 দিবে ক্রেডিট। $50 এরকম কয়েকদিন $100 দিবে, $150 দিবে, এরকম $500 পর্যন্ত ক্রেডিট দেয়। পোলাপান কি করে, ওই যে বলে না থ্রেশ হোল্ড অ্যাকাউন্ট সেল হবে, এরকম ওরা রেগুলার গুগলকে টাকা দিতে দিতে একদিন ধরো $1,000 ক্রেডিট দিচ্ছে। এইবার ও ক্রেডিট কার্ডের ব্যাংকে কল দিয়ে ক্রেডিট কার্ডটা ব্লক করে দেয়। এবার কি করে, গুগল তো $1,000 অ্যাড শেষ হওয়ার ক্রেডিট দিয়েছে, ওই ক্রেডিটটা শেষ হওয়ার পরে দেন আপনি গুগল টাকা কাটতে আসবে তোমার পেমেন্ট মেথডের কাছে। তো পেমেন্ট মেথড তুমি কি করেছো, যদি এখন পুরাটা চেক করে, মানে টাইম টু টাইম চেক করে, যখন ওই $1,000 শেষ হয়ে যায়, যখনই টাকা কাটতে যায় তখন দেখা যায় ক্রেডিট কার্ডের মানে ব্লক করা টাকা কাটে, তখন ওই $1,000 অ্যাড আপনি চালাই নিলেন, যেটাকে আমরা থ্রেশ হোল্ড অ্যাকাউন্ট বলি। এই ধরনের চুরি চামারি যদি আপনি না করেন, তাহলে আপনি একটা ক্রেডিট কার্ড দিয়ে 10টা গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডের অ্যাকাউন্ট চালা কোনো সমস্যা হবে না। কথা কি বোঝা গেছে না, যায় না? বস বুঝতে তার মানে পেরেছি। আপনার স্বভাব চরিত্র ঠিক রাখতে হবে, ঠিক আছে? ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করব, সেক্ষেত্রে আমার অ্যাড অ্যাকাউন্টে যদি আমি পেমেন্ট ডিটেলস অ্যাড না করি তাতে কি কোনো সমস্যা হবে? আপনার তো অ্যাড অ্যাকাউন্টের দরকারই নেই রে ভাই, একটু আগে বললাম, আপনি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট ইউজ আপনার তো দরকারই না, আমি শুধু প্র্যাকটিস করার জন্য বলছি ভাই অ্যাকাউন্টটা। বাস আমাদের এই যে সিকিউরিটি সিস্টেমের যেটা আমার আপনি ডোমিন লক দেখালেন, যে ডোমিন লিখে দেব, সেই ডোমিনের বাইরে অন্য কোথাও আমি অন্য কোনো ইনভাইটেশন সেট মেল করতে দিলে পারবো হবে না। না, হ্যাঁ। জি জি। এখন কথা হলো, আমি অন্য কোনো ডোমিনে দিলাম, কিন্তু তাদের কি কোনো কাজ করতে পারবে? আমার কাজ করার জন্য জিমেইলের অ্যাকাউন্ট দরকার হবে না? জিমেলের অ্যাকাউন্টই তো লাগবে, এই জন্য তো বললাম যে অবশ্যই আপনার যদি মানে ওয়েব মেল হয় বা আপনার নিজের হ্যাঁ হ্যাঁ ডোমেন হ্যাঁ। দিয়ে যদি মেল হয়, সেটাও কিন্তু গুগলের জি। কাছ থেকে নিতে হবে, আদারওয়াইজ হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই গুগলের কাছ থেকে নিতে ওই যে হবে, তা নাই জি দরকার সুইট নেই। বা জি 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 ওয়ার্কস্পেস জি জি থেকে জি নিতে হবে আর কি, তাছাড়া জি, বুঝতে পেরেছি বস। থ্যাংক ইউ।
বস ঠিক আছে, এবার আমাদের পয়েন্ট হলো আমরা একটু আরেকটু আসি, আরেকটু করে এই আরেকটু ইয়া করে ছেড়ে দিই, ঠিক আছে? আচ্ছা ফাইন। এখন ধরো ভাই, এখন হচ্ছে ধরেন আপনি 10টা ক্লায়েন্টের কাজ করেন, তো আপনি কি এরকম করবেন যে ঠিক আছে এই ক্লায়েন্ট কাজ দিছে, এখানে চলে গেল, এই যে আপনি লগ ইন করতেছেন, লোড হচ্ছে, ঠিক আছে এই ক্লায়েন্টের যেহেতু কাজ হ্যাঁ, এবার এই ক্লায়েন্টের এখানে কাজ কাম করলেন, ঠিক আছে? ধরেন আসো, আচ্ছা এটা আসলো তাই না? এটা এটা আমরা নতুন একটা অ্যাকাউন্টে আসলাম, কি এম্বার লাইফ, ঠিক আছে এম্বার লাইফের কাজ শেষ, এবার আমরা কোথায় যাব? আমরা সিম্পলি ভয়ে পেয়ে যাব। এই যে আমি একই জিমেল দিয়ে অনেকগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্টের মালিক, যে কারণে আমি এক একটা ক্লিক করে করে এক একটা ঢুকতেছি। এইটাকে আরো স্মুথলি ম্যানেজ করার জন্য, সিঙ্গেল লগ ইনে ম্যানেজ করার জন্য গুগল আমাদেরকে একটা এমসিসি অ্যাকাউন্ট দিয়েছে, গুগল ম্যানেজার অ্যাকাউন্ট দিয়েছে। তার মানে ধরো তুমি একটা এজেন্সি, তো তুমি 10টা ক্লায়েন্টের কাজ করো, অথবা তুমি একজন ফ্রিল্যান্সার, তুমি 10টা অ্যাকাউন্টের কাজ করো। তো 10টা অ্যাকাউন্টের কাজ যাতে আমরা একটা উইন্ডো থেকে, সিঙ্গেল একটা উইন্ডো থেকে এটা ম্যানেজ করতে পারি, এই সুবিধার্থে গুগল প্ল্যাটফর্ম আমাদেরকে এমসিসি অ্যাকাউন্ট বা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ দিয়েছে, যেখান থেকে আমরা সহজেই এই জিনিসগুলো ম্যানেজ করতে পারি, ওই একটার পর একটা ক্লিক করা লাগে না। একটার পর, যেমন ধরো আমি যদি এখন ওমর পরে ঢুকতে চাই, দেখেন আর একটা, এটা একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট, 4টে অ্যাকাউন্ট ওপেন হয়। কিন্তু এটা আমরা একটা সিঙ্গেল উইন্ডো থেকে ম্যানেজ করতে পারি, ওই ম্যানেজ করতে পারি যে অ্যাকাউন্ট থেকে, সেটাকে আমরা বলি হচ্ছে গুগল এমসিসি অ্যাকাউন্ট। সেটা তুমি ফ্রিল্যান্সার হও, তুমি ম্যানেজার হও, তুমি ভাই হচ্ছে কি বলে তোমার একটা এজেন্সি থাক, তারা যদি অনেকগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে কাজ করো, তাদেরকে সহজে যাতে এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট গুলো ম্যানেজ করতে পারো, সেই জন্য গুগল সুযোগ দিয়েছে গুগল এমসিসি অ্যাকাউন্ট। আসেন আমরা একটা গুগল এমসিসি অ্যাকাউন্ট কিভাবে করে, গুগল এমসিসি অ্যাকাউন্ট কেন করে সেটা আমরা বুঝলাম, যে একটা সিঙ্গেল উইন্ডো থেকে সব 10টা ক্লায়েন্টের কাছ থেকে 10টা অ্যাকাউন্ট এক জায়গায় অ্যাড করবো, এবং সিঙ্গেল ক্লিকে আমরা সেগুলো সি অ্যাকাউন্ট, সেটা নাম হচ্ছে গুগল এমসিসি অ্যাকাউন্ট। আসেন গুগল এমসিসি অ্যাকাউন্ট, আমরা আসেন এই যে ম্যানেজ ক্লায়েন্ট এন্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্টস, ওই এমসিসি অ্যাকাউন্ট মানে ম্যানেজার অ্যাকাউন্ট। আসেন আমরা এখানে একটা ক্লিক করি, আমরা একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্লিক করি, এই দেখেন এইটা হচ্ছে যে এখান থেকে আমরা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। গো টু ম্যানেজার অ্যাকাউন্টে যাও, আচ্ছা খাইছে রে, আচ্ছা দেখি সম্ভবত আমার এই জিমেইলে ম্যানেজার অ্যাকাউন্ট খোলা আছে ওখানে, আচ্ছা ওখানে নিয়ে যায়। এখন আমরা ওই ম্যানেজার অ্যাকাউন্টের নাম দিলাম, ধরো আমি নাম দিচ্ছি শামিম ওয়ে, এটা আমি নাম দিলাম, কি নাম, আমার এজেন্সির নাম দিলাম শামিম ওয়ে এজেন্সি লিখে রাখবো। তার মানে এই অ্যাকাউন্ট থেকে আমি অন্যান্য সব অ্যাকাউন্টের ম্যানেজ করবো, শামিম ওয়ে এজেন্সি। আমি কি আমার গুগল অ্যাডস এর আমার যে অন্যান্য অ্যাকাউন্ট আছে সেগুলো ম্যানেজ করবো, নাকি আমি আদার পিপলের মানে অন্যান্য ক্লায়েন্টের বিলিং কান্ট্রি আপনার যেটা আছে সেটাই দেন, আপনি রোবট না সেটাও গুগলকে প্রচার করেন, আপনি জাহিদ খানের ভক্ত সেটাও গুগলকে জানিয়ে দেন, সাবমিট দিন। আমরা একটু এসে যাই, এই দেখেন আমরা হচ্ছে শামিম ওয়ে, আমরা একটা এমসিসি অ্যাকাউন্টের মালিক হইলাম, শামিম ওয়ে আমরা একটা এমসিসি অ্যাকাউন্টের মালিক হইলাম। এখন ধরো আমি চাচ্ছি যে আমার যে অন্যান্য ক্লায়েন্ট আছে তাদেরকে আমি এই অ্যাকাউন্টের মধ্যে আনবো। আমরা একটা রিফ্রেশ দিই তো ভাই, আমরা এখন কি রে ভাই অ্যাকাউন্ট, আচ্ছা এই যে দেখেন আমরা এখন আমরা কোথায় আছি ভাই, শামিম এজেন্সি একটা গুগল এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এইটা হচ্ছে আমরা একটু এইটার চেহারাটা চেঞ্জ করা যায়, এটা কি ভাই, আচ্ছা চেহারা যেটা আছে দেখবেন যে এখানে আপনার একটা ইয়া দেবে, নোটিফিকেশন দেবে যে আপনি কি এটা চেহারা এরকমই রাখতে চান না চেঞ্জ করতে চান, আপনি চেঞ্জ করে নিতে পারেন, এইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই।
এইখানে এটা হচ্ছে আমাদের এমসিসি অ্যাকাউন্ট, এখান থেকে আমরা সব করতে পারি। এই অ্যাকাউন্ট সেকশন থেকে যখন আমরা সাব অ্যাকাউন্টে যাব, সাব অ্যাকাউন্টে যখন আমরা যাব, আমরা এই প্লাসে ক্লিক করব, লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট। তার মানে কি, এর আগে আমরা শিখলাম যে যখন আমরা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিই, তখন আমি আমার জিমেইলকে ক্লায়েন্টের কাছে পাঠিয়েছিলাম। ক্লায়েন্ট সুন্দর করে প্লাসে ক্লিক করে আমার জিমেইল আইডি দিয়ে আমাকে ইনভাইটেশন পাঠিয়েছিল, আমি মেইলে যে অ্যাকসেপ্ট করেছিলাম, হয়ে গেছে। আর এখন ক্লায়েন্টকে বলবেন যে ভাই তুমি তোমার গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আইডি দাও, কারণ আপনার কি আছে, আপনার এমসিসি অ্যাকাউন্ট আছে। আপনি ক্লায়েন্ট কি বলবেন, ক্লায়েন্টকে বলবেন যে ভাই তোমার এই তোমার গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আইডিটা দাও, এই 10 ডিজিটের, এইটা ক্লায়েন্ট আপনাকে দেবে। এর আগে কি হয়েছিল, ক্লায়েন্ট আপনার কাছে চেয়েছিল ভাই তোমার জিমেইল আইডি দাও, আমি তোমাকে অ্যাক্সেস দিচ্ছি। আর এইবার আপনি ক্লায়েন্টকে বলবেন যে ভাই তুমি যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমাকে অ্যাক্সেস দিতে চাও, সেই গুগল অ্যাড অ্যাকাউন্টের আইডি আমাকে দাও, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি অ্যাকসেপ্ট করো। এবার আপনি কোথায় চলে যাবেন, এই এমসিসি অ্যাকাউন্ট কিন্তু আবার সবাইকে ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, করবেন আর কি সবাই। এই আমরা এখন কি আমি নতুন ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না, আমি কি নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না, আমি কি করব, এক্সিস্টিং ক্লায়েন্টের অ্যাকাউন্ট আছে সেইটার সাথে লিঙ্কিং করব আমার ম্যানেজার অ্যাকাউন্ট, যাতে আমি আমার ম্যানেজার অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্টের ওই অ্যাকাউন্টটাকে ম্যানেজ করতে পারি। লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট। এইবার এখানে আমরা সুন্দর করে এইটা ফালাই দিলাম, দেওয়ার পরে আমরা সেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিই। আমরা ক্লায়েন্টকে সেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। কে আমার সেই ক্লায়েন্ট, ওই আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। আসেন দেখি, ধর একটু রিফ্রেশ দিই। এখানে আরো বেশ কিছু কথাবার্তা আছে, আপাতত না বলি। আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে, সেন্ড লিংক অ্যাক্সেস, এই যে এটা আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস পাঠিয়ে দিয়েছি। এবার ক্লায়েন্ট কি করবে, তার এই ইউজারে যাবে, ক্লায়েন্টকে বলবে যে ভাই তোমার অ্যাডমিন থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যাও, যাওয়ার পরে ইউজার আর সিকিউরিটি পড়ছে, ম্যানেজার বাদ আছে, ম্যানেজারে ক্লিক করার পরে দেখেন শামীম ওই এজেন্সি একটা ইয়া পাঠাইছে, তুমি অ্যাকসেপ্ট করতে পারো, ডিক্লাইন করতে পারো, সুন্দর করে অ্যাকসেপ্ট করে দাও, গ্রান্ট অ্যাক্সেস। কে এটা, ক্লায়েন্ট, কাকে অ্যাক্সেস দিল, ওই শামীম ওই এজেন্সি। এইবার আমরা যখন এই শামীম ওই এজেন্সিতে যাব, আমরা যদি এটা একটু রিফ্রেশ দিই, আমরা যদি এটা একটু মানে ম্যানেজার অ্যাকাউন্টটা রিফ্রেশ দিই, ম্যানেজার অ্যাকাউন্টটা যদি আমরা একটু রিফ্রেশ দিই এবং আমরা যদি এই অ্যাকাউন্টে যাই, আচ্ছা এখান থেকে এখন দেখেন বস, এইখানে যখন আমরা এই জায়গাটা ক্লিক করব, তখন দেখেন এই দেখেন গুগল অ্যাডস 18 ইয়ারটা চলে আসছে, এটা গেল। এবার ধরো আমি আরেকটা অ্যাক্সেস নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আবার আমি অ্যাকাউন্টে যাব, সাব অ্যাকাউন্টে যাব শামীমের। এইবার আমি ধরো অ্যাক্সেস নিব কার ভাই, অ্যাক্সেস ধরো এটা কোন কোম্পানি দেখি তো, এটা হচ্ছে ওমর ফারুকের অ্যাক্সেস। ধরো আমরা ধরো ওমর ফারুকের অ্যাক্সেসটা দেবো। তাহলে ওমর ফারুককে আমার ক্লায়েন্ট, ওমর ফারুক বলেছে ভাই আমি তোমাকে হায়ার করলাম, মাসে এত টাকা দিব, তুমি আমার অ্যাডটা ম্যানেজ করো। আমি কি করব, আমার এই ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমি এবার ক্লায়েন্টকে বলবো, ওমর ফারুককে বলবো যে ওমর ফারুক ভাই তুমি তোমার, হয়ে গেল সেটা, হ্যাঁ এটাই তো, হ্যাঁ সরি, আমি ধরো এম্বার লাইফের আমরা ওমর ফারুকে যাই, আমরা ওমর ফারুককে বলবো যে ভাই তুমি তোমার ইয়া দাও, গুগল অ্যাডস অ্যাকাউন্টের 10 ডিজিটের এই নাম্বারটা দাও, ক্লায়েন্ট তোমাকে পাঠিয়ে দিয়েছে। দেওয়ার পর তুমি কি করবা, সুন্দর করে আবার এই সাব অ্যাকাউন্ট সেটিং এ যাবা, লিংক এক্সিস্টিং অ্যাকাউন্ট যাবা, এখানে ফেলে দিবা, দেন সুন্দর করে ইনভাইটেশন পাঠিয়ে। এবার আমরা ওমর ফারুকে যাই, এটা কি ওমর ফারুক না, এটা ওমর ফারুক। ওমর ফারুকের কি বলবো যে স্যার আপনি অ্যাডমিন থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যান, দেন ম্যানেজারে যান, দেখেন আপনার কাছে একটা রিকোয়েস্ট গেছে, ওইটা আপনি একটু অ্যাকসেপ্ট করে দেন স্যার। ভাই ব্রাদার ব্রো, এই আমরা সুন্দর করে এখানে আসলাম, এই যে শামীম এটাই পাঠিয়েছে, অ্যাকসেপ্ট করে ডান। এখন আমরা এখানে যাই, এখানে যাওয়ার পর যখন রিফ্রেশ দিই, তাহলে আপনি খুব খেয়াল করে দেখেন যে আমি কিন্তু গুগল এমসিসি অ্যাকাউন্টে ঢুকে আছি, ঠিক না, গুগল এমসিসি অ্যাকাউন্টে ঢুকে আছি। আচ্ছা ওই দেখেন অনেকের শখ মিটা গেছে, চলে গেছে আর কি।
যিশু হতে চাই, ক্রুশবিদ্ধ আমরা কেউ হতে চাই, কিন্তু আমরা কি যিশু হতে চাই। খুব দামি কথা হুমায়ুন আজাদ সাহেব কইছিল আর কি। মানে ফ্রিল্যান্সিং করব, লাখ লাখ টাকা কামাইবো, কিন্তু ক্লাস করার সময় আমরা ক্লাসে থাকবো না, ইনশাল্লাহ। আচ্ছা, এই দেখেন, সরি এইটা তো না, আমার তো ম্যানেজার অ্যাকাউন্ট এটা। এইখানে আসার কথা, এক্সেস করছিল। ও সরি, কনফার্ম করিনি, হ্যাঁ। ইস, ইস, জ্বালা। এক মিনিট দাঁড়ান, ধৈর্য ধরুন। ইটস মি, ইটস মি, সুধার্ত। ঠিক আছে, আচ্ছা ফাইন। আছে না? আর দাঁড়ান এক মিনিট, চলে যায় না। accept, হ্যাঁ, আনএক্সেপ্ট হয়ে গেল। এইবার যখন আমরা এই ইসে যাব, এখানে যে যদি আমরা একটু রিফ্রেশ দিই, ধরো আমরা এই অ্যাকাউন্টে আছি, আমরা এখন এমসিসি অ্যাকাউন্টে গেলাম। আমরা দুইটা ক্লায়েন্টের অ্যাক্সেস নিচ্ছি, একটা ওমর ফারুক আর একটা হচ্ছে গুগল অ্যাডস ব্যাচ 18 এর অ্যাক্সেস নিচ্ছি। কোথায়? আমাদের এমসিসি অ্যাকাউন্ট। এটা কে এমসিসি অ্যাকাউন্ট কে খুলবে? যে যে হচ্ছে যে ফ্রিল্যান্সার বা এজেন্সির মালিক। এই দেখেন কি ব্যাপার, আসার কথা। কিরে ভাই, আমরা কি দিছি? দেখি একটা মিনিট, আসবে আর কি, আপনার দেখে নেন। আর একটু সময় দেন, শেষ। এরপর আস্তে আস্তে আমাদের ক্লাস ছোট হয়ে যাবে। হুম, হুম। কিরে ভাই, কারে এসেস দিলাম? হ্যাঁ, কার এক্সেস দিলাম আল্লাহ জানে। দেখি। আচ্ছা, অ্যাকাউন্ট, সাব অ্যাকাউন্ট, আসবে সামথিং রং আছে। প্লাস লিঙ্ক অ্যাকাউন্ট, 12, সেন্ড রিকোয়েস্ট, সেন্ডিং ওয়ান অ্যাকাউন্ট, রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ট। এখানে আসি, এটা কার ভাই? উস, এটা কার ভাই? ওমর ফারুক, দেখি তো। আরেকজনের ছেলে মনে হয় আরেকজনের কোলে দিয়ে দিয়েছি, সমস্যা তো দেখতেছি। দিয়েছি, দেখেন আসতেছে।
আচ্ছা, এখানে আসার কথা আর কি, হ্যাঁ আপনার দিয়েন, আপনার দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দুইটা অ্যাকাউন্টের এভাবে অ্যাক্সেস দিবেন। এখানে আসার পরে দেখবেন দুইটা অ্যাকাউন্ট এখানে আসবে, জানি না সামহাও কেন আসতেছে না। এরপরে ধরেন আপনি এই অ্যাকাউন্টে কাজ করবেন, তখন এটা ক্লিক করবেন, এটা ক্লিক করার সাথে সাথে ওই অ্যাকাউন্টটা লোড হয়ে গেল। এবার এখানে বসে আপনি যা ইচ্ছে তাই। এরপরে ক্লায়েন্টের যখন ধরেন এই ক্লায়েন্টের কাজ শেষ হয়ে গেল, তখন আপনার যে ডান বাটনে ক্লিক করে ওইদিকে যাওয়ার দরকার নেই, আবার আপনি এখানে ক্লিক করবেন, নতুন যেটা আছে সেটা এবার ক্লিক করবেন, সেই অ্যাকাউন্টটা লোড হবে। এই হলো এমসিসি অ্যাকাউন্টের বিশেষ বৈশিষ্ট্য, আর কিছু না। ছোটখাটো দু একটা প্রশ্ন নিই, দেন হচ্ছে আমরা হোমওয়ার্ক দিই। আর একটু ক্লাস নেওয়ার দরকার ছিল, নিলাম না। বস আমরা এখানে কোন লেভেলের অ্যাক্সেস পাবো? স্ট্যান্ডার্ড, ইওর ওনার বাদে, মানে অ্যাডমিন না। আর ক্লায়েন্টের কাছে আমরা আমাদের সিগন্যালটা পাঠানোর অ্যাক্সেস নেওয়ার জন্য ওইটা একটু বলতেন শুধু। বুঝিনি। বলছিলাম ক্লায়েন্টের কাছে আমরা যে অ্যাক্সেস নেব আমাদের জিমেইল কাছে পাঠাবো, এই ওইটা কি মানে কিভাবে পাঠাবো? আচ্ছা ভাই, এই যখন ওই কথাটা বলি তখন কি এই কথাটা বলেছিলাম না? দেখেন সেই প্রশ্ন কিন্তু সে ঠিকই করছে, ঠিক আছে, ঠিকই করছে কিন্তু, ঠিক আছে। আমি কিন্তু যখন এই কথাটা বলি তখনই বলছিলাম যে এটা নিয়ে প্রশ্ন করবে ভাই, আমরা তো ফাইবারে মেল আইডি পাঠাতে পারি না, তাহলে কিভাবে পাঠাবো। বললাম যে অনেকগুলো জি জি ভিডিও আছে, সব দেখে নিয়ে। হ্যাঁ, আর এখন আমরা যে এমসিসি অ্যাকাউন্টে নিবো, আপনি যদি নাম্বারটা দিয়ে দেন কোনো সমস্যা নেই, সে আপনাকে মারবে না, জিমেল নাই পাঠাতে পারেন না। বাট জিমেল ফাইবারে পাঠানোর বহু ওয়ে আছে, এগুলো বহু পুরাতন কথাবার্তা, বহু ভিডিও আছে। এই কথাটা বললাম, তারপরে এই প্রশ্ন করলেন কেন বস? হ্যাঁ বস এখনো অনেক ক্লাস বাকি, ধৈর্য ধরেন। এটাই আর কি। আপনাদের হোমওয়ার্ক থাকবে, একটা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর একটা আছে গুগল এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এন্ড ক্রিয়েট গুগল এন্ড গেট অ্যাক্সেস ফ্রম, ধরো বায়ার বা অমুক তমুক, হ্যাঁ বায়ার, এরকম আর কি। তার মানে গুগল এমসিসি অ্যাকাউন্ট করবেন, আর এই গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট হয়তো দুই তিনটা ক্রিয়েট করবেন, দুইটা ক্রিয়েট করবেন। হ্যাঁ, করার পরে এই দুইটাই হচ্ছে যে যেভাবে আমরা করলাম ওইভাবে অ্যাক্সেস দিবেন। এবার এক একটা করে করে দেখবেন, এতটুকুই কাজ, বেশি না, আস্তে আস্তে আমরা যাবো আর কি, ঠিক আছে। ভাই আমার একটা কি? ভাই আমি বলবো বলুন। উম, ভাই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড রান করতে পারি, কিন্তু এমসিসি অ্যাকাউন্ট থেকে কি মানে অ্যাকাউন্ট করার পরে কি অ্যাড রান করা যায় ভাই? হ্যাঁ যাবে, কোনো অ্যাক্সেস যাবে, নেই। কেন যাবে না, যাবে। আপনি এমসিসি অ্যাকাউন্টের মধ্যেও অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এমসিসি অ্যাকাউন্টের মধ্যে আরেকটা এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ওখান থেকেও অ্যাড রান করতে পারেন। বাট আমরা তার মানে ক্লায়েন্টের অ্যাক্সেস দিব, ক্লায়েন্টেরটা থেকে চালাবো, এই আর কি। জি ভাই, তার মানে কি ওই নতুন করে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটা করতে হবে তাই তো, যদি আমি অ্যাড চালাতে চাই আর কি নিজের জন্য এমসিসি। হুম, জি স্যার। বস ভাই ক্লায়েন্ট শুধু আমাদেরকে এক্সেস দিবে? না, ক্লায়েন্টের গার্লফ্রেন্ডও আপনার কাছে পাঠিয়ে দিতে পারে, আর কি দেবে? এই দুইটা জিনিস ছাড়া তো আর কিছু পাচ্ছি না। ক্লায়েন্ট আপনাকে এক্সেস দেওয়া বাদে আর কি দেবে ভাই? আর কি দরকার বলেন তো? কিওয়ার্ড দিবে কি আমাদেরকে? সেগুলো নিয়ে তো আমরা পরে কথা বলবো ভাই। এত ক্রেজি হচ্ছেন কেন? মাত্র 3টা ক্লাস নিলাম, কিছুই শুরু হয় না, কিছুই করা হয় না, মানে কেবল তাওয়া গরম করতেছি, রুটি সেকা বহু পরে। বস একটা কথা ছিল। হুম, বাস জানি না মানে কোশ্চেনটা আপনার কাছে আসলে অ্যাকসেপ্টেবল হবে কিনা, তাও বলে দেই। বস যে প্রপোজাল, স্ট্র্যাটেজি প্রপোজাল যে একটা শীট ছিল বস, ওটা আপনি দেখালেন আমাদেরকে এর আগে, আমাদের যে শীটটা দিয়েছিলেন বস, গুগল ডক ফাইলটা, ওই ফাইলের মধ্যে মেবি ওটা আমি খুঁজে পাচ্ছি না, ওটা কি আমাদেরকে আবার নেক্সট টাইমে পরে দিবেন নাকি বস? মানে দিয়ে দিব আর কি, যা আছে ভাই আচ্ছা বস, এই জন্য বস ফোন দিছি। সব কিছু দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ বস। প্রপোজাল এখনই দরকার নেই, ওটা বহু পরে। ওকে ওকে বস, থ্যাংক ইউ। স্যার গুগল অ্যাডস অ্যাকাউন্ট এবং এমসিসি অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি শুধু অতটুকুই যে কাজ করলেন এক জায়গায় বসে কাজ করা যায়, এতটুকুই না অন্য কিছু? এই প্রশ্নটা কি আর করার দরকার আছে যখন দুইটা জিনিস বুঝলেন? আচ্ছা, যতটুকু বুঝেছেন বুঝতে পারছি, মানে এটা জানতে মানে চাচ্ছি যে আমাদেরকে আর কি- শোনেন,
একটা কথা আমি বলি, একটু মোটিভেশন নিয়ে তারপরে ক্লাস, অফিসিয়ালি ক্লাস শেষ, কেউ চলে গেলে চলে যেতে পারেন। আমাদেরকে একটু অ্যানালিটিক্যাল হতে হবে। যখন আমরা এই ভিডিও ছাড়ি, মানে যখন আমরা এই ব্যাচ 18 মানে অ্যাডভার্টাইজিং শুরু হয় বা অ্যানাউন্সমেন্টটা শুরু করি, তখন আমি বলেছিলাম যে তারাই আমাদের এই কোর্সে ভর্তি হবে যারা একটু অ্যানালিটিক্যাল, বৃত্তের বাইরে এসে ভাবতে পারেন, তারা যারা মাথার ঘাম পায়ে না ফেলে মাথা খাটাতে পারেন, তারা। আমরা বললাম গুগল অ্যাডস অ্যাকাউন্টে, এমসিসি অ্যাকাউন্টে প্রত্যেকটার বেসিক বলে দেন, সেখানে আমরা প্র্যাকটিক্যালি যাচ্ছি। তাহলে এরপরে কি এই প্রশ্ন থাকে? থাকে না। এরপরে মাথা খাটাতে হবে। আপনি যদি ক্লাস 1-2 তে পড়তেন, তাহলে একদম কোলের উপর বসায় বারবার কইতাম। আপনি তো অ্যাডাল্ট, মাথা কাটানোর ক্ষমতা আল্লাহ আপনার চেয়ে, মাথা কাটাইতে হবে। আইনস্টাইন এবং আপনার মধ্যে পার্থক্য কোনো জায়গায় নাই, শুধু চিন্তা চেতনায় পার্থক্য। বুঝতে পারছেন? বেঁচে থাকলে ভাই প্রচুর কথা স্ট্যান্ডার্ড হবে। অ্যাক্সেসটা কি ভাই? স্ট্যান্ডার্ড অ্যাক্সেস কি? ভাই স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা কি অটোমেটিক আসবে, যে এমসিসি, গুগল এমসিসি? হ্যাঁ, সেটাই দেয়। বাট আপনি ওটারে অ্যাডমিনও করে দিতে পারেন, দেখবেন ওখানে লেখা আছে তুমি কি ওনার ইয়েস আর নো করবা। বাই দেখা ডিফল্ট যায় না ভাই। স্ট্যান্ডার্ড। বস, হুম। বায়ার মনে করেন আমাদেরকে আগেই জিমেলে অ্যাক্সেস দিয়ে দিয়েছে, তো ওই অ্যাক্সেসটা কি আবার আমরা এমসিসি অ্যাকাউন্টে নিতে তখন তো পারবো? বাইরের কাছে, তখন আপনার আর ওই জিমেল এই অ্যাকাউন্টের আইডিও চাওয়া লাগবে না, তখন আপনি নিজে এমসিসি অ্যাকাউন্টে ঢুকাই দিবেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ বস। আচ্ছা বস, কিছু 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 আচ্ছা, কিছু আপনাদের মিটিং কি অবস্থা? কি অবস্থা বলুন? ঠিক আছে, বেঁচে থাকলে